তার উম্মতরা আমি 1 মাস রোজা দিব। জোরে 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 জোরে। তার উম্মতকে 1 মাস রোজা দেব, তারা 1 মাস রোজা রাখলে 365 দিন রোজা রাখার সওয়াব পাবে। এ মুসা, দুনিয়ার কোন মানুষকে এত ফ্যাসিলিটি দেই নাই, তার উম্মত একটা ফরজ আদায় করবে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। এ মুসা, ওই নবীর উম্মত গুলো একটা নফল আদায় করবে, একটা ফরজের শূন্যস্থান পুরো হবে। একটা ফরজ আদায় করবে 70টা ফরজের সওয়াব হবে। সাথে সাথে আল্লাহ তাআলা তারা মনে 100 200 300 বছর হায়াত করবে। আল্লাহ কয় না, গড়ে 65 আর তো দামরা উম্মত গুলা 300 বছর 60 বছর 100 বছরের নিচে কোনো হায়াত নাই। এই আবাল গুলা তাদেরকে জান্নাতের খাবার খাওয়াইছি, একটা বারও আমার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করে নাই। আর আমার নবীর উম্মত গুলার ক্রেডিট কি জানো? তারা সকাল বেলা কাশিডারে লইয়া থোড়া বাসটা লইয়া পেঁয়াজের খেতে যাবে, সার 1 গামলা লইয়া, 1 দামা সার লইয়া পেঁয়াজের খেতে রসুনের খেতে যাবে, সারাদিন সার বুনাইয়া পেঁয়াজের খেতে কাম করে পেঁয়াজের খেতে নামাজ পড়বে, নামাজ পড়ে সন্ধ্যার সময় আইব, একদিন কাঁচা পাতার কাঁচা মরিচ দিয়ে দইলে পেঁয়াজ দিয়ে খাইয়া সেরা গামছা দিয়ে মুখ মুছনার বলবে আলহামদুলিল্লাহ। আর তোর দামরা উম্মত রে 40 বছর জান্নাতের ময়দানে মান্না সালোয়া খাইছে, কোনদিন ওকে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলাই দিবে। তোর উম্মত আর তার উম্মতের মধ্যে ডিফারেন্স এই। মুসা আলাইহিস সালাম এই প্রশংসা শোনার পরে আল্লাহ তাআলা পাও ধরে বলছে, যেই মানুষের এত দাম তার উম্মতের এত দাম, একটা বারই নবরে আমার একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা। না মুসা তো সব নবীর এক জায়গায় করে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। স্বামী তো ঠিকই আমার দেখা রাখা, আল্লাহ তুমি আমার বাবার কবরে দেখা রাখা। আল্লাহ দেখো যেই দাড়ি পাকা বাজানটা বসে বসে কান্দে, আমার বাজানটা জানে মা কি জিনিস গো। হে বোয়ালমারির যুবক, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া কত তোমাদের মতো ওয়াজের মাঠে বসে ছাত্র জীবনে কাঁদতাম। গোয়ারডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম বাবা, 90 দশকের কথা বলছি, অনেক ছাত্র ভাইয়ের মা শীতই পেটে আর গোশ বানাইয়া শীতের দিনে খাবার লয়ে যাইতো। ওয়েটিং রুমে বসিয়া মা আমার ছাত্র ভাইরে খাওয়াইয়া দিয়া বাকি পিঠাগুলা বাইরে দিয়ে যাইতো। ও টিরাঙে রাইখে যখন আসরের পরে খেতে বসতো, আমি ওর সাথে বন্ধুত্ব করার জন্য পাশে বসতাম। দেখি আমার একটা পিঠা দেয়নি, আমার কি কইতে যাবে, এ বেটা খাওয়ার সময় কাছে আসবি না, যা গোপালগঞ্জের পাশে যা বেটা, যা খাওয়ার সময় পাশে বসবি না। তখন আমি ইলিয়াসুর রহমান জেহাদি গোয়ারডাঙ্গা মাদ্রাসার মসজিদের কোনায় বইয়া কানটা আমার বলতাম, আল্লাহ আমার মারে কেন লেগে গেল, আমার মা থাকলেও তো আমার এইভাবে পিঠা বানাই খাওয়াই। দেখো আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই, মা আল্লাহ যারা এখানে বসে বসে কান্দে, আমার দাড়ি ভাগা বাজানরা 30 বছর আগে মাকে বাঁশবাগানে শোয়া রাখছে, মায়ের হাড্ডিটা শুদ্ধ মাটির সাথে মিশে গেছে। আমার এই বাজানরাও তো চইলা যাবে কবরে, মানে কেমনে থাকবো ওই কবর। যুবক এখন কান্দি কলিজা, চোখের পানি ছাড়া জীবনে কোনোদিন গুনাহ মাফ হবে না। যুবক
কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো আমার বাইরে কান্দে, আল্লাহ দেখো। আজ থেকে 20 বছর 10 বছর 5 বছর আগে বাবার ওই বাগানে শোয়া রাখছে। বাবারা কেমন আছে কবরে আমি জানি না। আমি যদি আমার বাবার জন্য কাঁদি, আমার সন্তান একদিন এরকম ওয়াজে বলে কাঁদবে আমি জানি। আমি না কারণ আমার সন্তান কোনোদিনও কাঁদবে না, ওয়াজে আসবে ঠিকই, বাদাম কিনে নিয়ে বাইকে যাবে। আল্লাহ যারা কাঁদতাছে এদের সন্তানগুলোকে নেককার বানায় দাও। আল্লাহ আমার মা আমার মাদ্রাসায় দিয়া প্রতিদিনই সারে নামাজের পরে আমি দেখতাম যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া এই যে হুজুররা বইয়া বইয়া কাঁদতাছে। এই যে আবু বকরের মা কসম করে বলে গেলাম, হতে পারে তোমাদের এলাকার সন্তান পরে আলেম বানাই, তোর মা ওর বাপের অনেক চোখের পানি আছে। চোখের পানি ছাড়া কোনোদিনও সন্তান আলেম হবে না। বিসিএস ক্যাডার হতে পারবে, আলেম হতে পারবে না। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো। শুধু আমার দিক তাকায় কোন দিকে ঘন্টা ঘুরাবে না। আজকে আপনার জীবনের সব গুণগুলা মাঠে রাইখা তারপরে বাইতে যাবে। এই বাচ্চাগুলার তোমরা বন্ধ করতে পারলা না আওয়াজ। একটা বাচ্চা চিল্লাইতেছে শুরু থেকে নিয়ে একটা মানুষও পারলা না, ছেলে দুটার ওই দূরে নিয়ে যায়। বামাতে বিড়ি ডাইরেতে চা খায়ার তো হইছে 2 দিন ওয়াজ দিছিল মাওলানা। কি হইছে আমার কি রে বাস রাজনীতি করে দিয়ে গেছে, ঠিক না বেটি? হালাকে কত বুজুর্গ এখানে আসছে আপনি জানেন? আর এদেরকে আনতে এই লোকটার কত কষ্ট হইছে। পারলে একটা বক্তা আমাদের মতো আইনা দেখেন না, কথা বলেন না কেন? এ ব্যানের উপর এই বলে কমলা কালারে এদিকে 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 এ ওই দুইটার এদিকে এ ঘুষাইতে ঘুষাইতে হ্যাঁ ঠিক আছে, ছোট ছোট মারহাবা বল, আরো এবার বলে যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন না, সবাই থাকবে সবাই থাকবে। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নেই চুপ বুঝেছিলাম, আমি জানি থাকবেন তো সবাই ইনশাল্লাহ বলে। একবারে খিচুড়ি দেয়া বলবো থাকবে, যেই পাকান পাকাইছে বেড়ায় দেখলাম কালকে বলে আবার গুছা গুছি কাল গতকালকেও খাইছেন আজকেও খাবেন, গেলে খাইয়ে একটু দোয়া করে দেয়, টাকা পয়সা দেন বানা দেন, দোয়া করে দেয় ইনশাল্লাহ বলেন। ভালো কাজে তো আপনারা মানে পাবো না, মরার পরে 5 ডালের মতো খাবেন। এই মুসলমানের বলা ভালো কাজে কোনো ভালো লোক পাবেন না, ঠিক না বেটি? হ্যাঁ সেটা না লাগে এই বেটা এটা সরব আলে বলার কাছে হ্যাঁ কিরমে তাওমি লীগ বিএনপি বাবু সরণিলা আলে বলা আমার আসে শক্তিটা বাইরে যায়। এই যে ঢোকেন কাজে লাগবে, বউ আপনার কথা শুনবেন না, আপনার ফিরে যাবেন। এদিকে হ্যাঁ ওয়াজে দূরে দূরে থাকবেন না, হাদিসে আছে ওয়াজের মাঠে দূরে যারা থাকে আল্লাহ তাদের মরার সময় দূরে দূরে যাবে। ওয়াজের মাঠে এসে কখনো দূরে দূরে দাঁড়াই থাকবেন না, আল্লাহ হেদায়েত নসিব করুন। জোরে না আমিন, আরো জোরে না আমিন। বাজান এই মাসটার নাম কি জানেন? আরবি মাস। একজনে কয় রোজা, শাবান মাস শেষের পথে রমজান আয় পথে নাকের ডগা, এখন কয় রোজা। ঠিকই আছে, ওই খবর তো লইবা না, লইবা জানুয়ারি ফেব্রুয়ারি, ওই যে আসতেছে ভ্যালেন্টাইনের দিবস, ঠিক না বেটি? এ বুড়া চাচা কথা কই না, চুপ করে বইয়ে দিছে, কিচ্ছু কই। এই ভালোবাসা দিবস বলতে মুসলমানের কোনো দিবস নাই। মুসলমানের ভালোবাসা 365। আমার বাপের সাথে আমার মায়ের বিয়ে হইছে আমার জন্মের আগে, কথা বল না? আমার বাপের লাগে আমার মার বিয়ে নইলে আমি যার গই।
ভালোবাসা দিবস তাগো দরকার, যাগো বাপ মা ঠিক নেই। ভ্যালেন্টাইন ডে দের ভালোবাসা দিবসের দরকার তাগো, বাপ খালি একটু শোয়াইয়া গেছে, কথা বল না খালি ইন্ট্রোডিউস করে গেছে, খবর লয় নাই। এই ভালোবাসা দিবস আবিষ্কার করছে এক শয়তানের বাচ্চা, এক জিনাখোর জারুগা, লন্ডনের জমিনে বসে, যেই দেশে বিয়ে নাই, জারোস। এই জারোস তার সন্তান জন্ম দিয়ে ধুয়ে গেছে, সন্তানটারে বছরে একবার দেখতে আসে 14 ফেব্রুয়ারি। নাউজুবিল্লাহ বলেন না, 14 ফেব্রুয়ারি এই সন্তানটারে দেখার লেগে আসে। তার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড দেখা করার জন্য এই লুচ্চা দিবস রাইখা দিছে বিয়া ছাড়া বেঈমান হয়ে। হালাকে আমার মা বাবার তো বিয়ে হয়েছে, আমার মা বাবার ভালোবাসা দরকার না। আমি আমার মা বাবার বৈধ সন্তান, আমি একটা জান্নাতি সন্তান, কথা ঠিক না বেঠিক? আমার মা আমাকে দুনিয়া আনতে জিহ্বাটা বাইরে হয়ে গেছে। আমার বাবা আমার দুনিয়ার মুখ দেখে পিয়াজের কাছে কামতে, আব্বার হৃদয় ছিঁড়ে গেছে। রমজান মাসে আব্বা সারা রাত সারা দিন পাট খেতে, ধান খেতে, পেঁয়াজ খেতে, রসুন খেতে কাজ করতে করতে আমারে বড় করতে আমার আব্বার অনেক কষ্ট হয়েছে। আমি আমার বাবার বৈধ সন্তান, রক্ত পানি করে পয়সায় অর্জিত আমি আমার বাবার সন্তান। আমার ভালোবাসা দিবস নাই, আমার ভালোবাসা দিবস হবে মুহররমের 10 তারিখ, আমার ভালোবাসা দিবস হবে ঈদের দিন, আমার ভালোবাসা দিবস হবে কোরবানির দিন। আমার ভালোবাসা বলতে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, এটা আমার না, এটা ওই সাদা চামড়া কুত্তাদের ইহুদির বাচ্চাদের কথা, ঠিক না বেঠিক? যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, নবী বিরোধী, মুসলমান বিরোধী, যারা মুসলমানকে নিধন করতে চায়, সারা পৃথিবী থেকে ইসলামকে স্তব্ধ করে দিতে চায়, ওই লুচ্চাদের ভালোবাসা দিবস হতে পারে, এটা মুসলমানের ভালোবাসা দিবস নয়। দীপ্তকান্ত অবস্থাও এই ভালোবাসা দিবসের কপালে সুতার বাড়ি কে কেনা দিয়েছ? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। হুজুর তাকবীর দেয়, তোমরা কি খিচুড়ির লোভে বয়ে দিছো? এই বেটা তাকবীর দিবি, হাড়ের রোগ দূর হয়ে যাবে। গৌহারডাঙ্গা 9 বছর পড়ছে বেটা আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায়, মিজাবের বছর থেকে নিয়ে ইফতা পর্যন্ত মুসলমানের বলা লক্ষ জনতার সামনে তাকবীর দিতাম। আমার আগে তাকবীর কেউ গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে দিতে পারে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? 1999 সালে দাওরা পড়ছি বেটা, 2000 সালে ইফতা পড়েছি আমি। 2 দিন আগের ছোকরা বক্তা না, বক্তৃতার বয়স 25 বছর পার হয়ে 26-এ পড়ছে। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, বাংলাদেশে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী যারাই কথা বলবে পরে দাঁত বাঁধা জবাব দিও জুতা দিয়ে। যুবক রাজি আছো না? তোমরা এমন একজন জায়গার সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুরি, সে গোপালগঞ্জি লেখে নাই, টুঙ্গিপাড়া লেখে নাই, উনি লেখছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। তোমরা ফরিদপুরের রুহানি সন্তান আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমি যখন লন্ডন গিয়েছিলাম 2013 সালে ব্রাইটন, ওখানে একজন আলেম আমাকে জিজ্ঞাসা করে, ওইখানের আলেম, এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে, আমি কিন্তু বলছি ওখানে, এই ব্রাইটনের একজন আলেম আমাকে জিজ্ঞাসা করে, ওই দেশের আলেম, সে বাঙালিদের সাথে ব্যবসা করতে করতে বাংলা শিখে লাইছে, আলহামদুলিল্লাহ বলেন, ইংলিশ, সে লন্ডনিয়ান, ব্রিটিশ, আমাকে জিজ্ঞাসা করে আল্লামা শামসুল হক ফরিদপুরি চিনো? আমি বললাম আমি তো ওই মাদ্রাসারই ছাত্র, ওই ভার্সিটির ছাত্র। উনি আমাকে দিছে, তোমাদের দেশে একটা শামসুল হক, একটা সূর্য, একটা সূর্য, জোরে 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 জোরে। আমরা ফরিদপুরের গর্ব, ফরিদপুরে আর কোন পীরের দরকার নেই, আল্লামা শামসুল হক ফরিদপুরিকে আল্লাহ যথেষ্ট বানিয়েছে। কথা বলেন না কেন? জোরে বলো। চাচা চুপ করে বলেছে, কি চিন্তা করো চাচি, চিন্তা আবার ঠিকই কালকে বাসতে বা ধরে ধরে ওয়াজের মাঠে বসেন, মনটারে খালি করবেন, একবারে ফ্রেশ করবেন, সব বাদ
সব বাদ, দল মত নির্বিশেষে এই জান্নাতের বাগানটাকে ফুটিয়ে তুলবেন। এই জান্নাতের বাগান থেকে উঠে আল্লাহ পাকে জাহান্নাম দিবেন। এই বাগানটা সম্পর্কে আমার বিশ্বনবী আজ থেকে 1445 বছর আগে বলে গেছে, হাফাতহুমুল মালাইকা ওয়াশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই বাগানটা, জান্নাতের বাগানটা আসমান পর্যন্ত আল্লাহ ওয়াল করে বেড়া দিয়ে রেখে দিয়েছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। যারা আসতে কবে আল্লাহ বাঁকে দেবে, ওখানে জানি পেঁয়াজের খাতাটা ঝুল হয়ে যায়। রেডি রেডি এ হাফাতহুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে আসমান পর্যন্ত যেরকম এই প্যান্ডেলটাকে সুন্দর করে শীতের আবহাওয়া থেকে ফিরাবার জন্য, শীতের শৈত্য প্রবাহ থেকে আপনার আমার বাঁচাবার জন্য এই যে সামিয়ানা দিছে, ঠিক আমার আল্লাহ আসমান পর্যন্ত ওয়াল করে বেড়া দিয়ে পর্দা দিয়ে আসমান পর্যন্ত দিয়ে রাখে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপরে পা দিয়ে দাঁড়ায় থাকে, যেন বান্দাদের ভিতর হাত পা তুলে যত সময় আলোচনা চলে ফেরেশতার তদারকিতে যেন আল্লাহর রহমত তাদের মাথার উপরে বর্ষিত হয়। দুনিয়ার আওয়ামী লীগ বিএনপি কোন রাজনৈতিক দলের নেতাদের মাহফিল না, এটা ডাইরেক্ট জান্নাতের মাহফিল। এই মাহফিলে বসে মনটা খুব সুন্দর করবে, হাসতে হাসতে কালকে জান্নাতে চলে যাবে। বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় করব আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা বোঝে না বোঝে কে, যার দ্বারা সম্ভব না সেটা পারে কে। জোরে আরো জোরে আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, জোরসে বলো আরো জোরে। ইলেকশন হইতেছে, একসাথে বলেন। আমি কোরআন শরীফ পড়বো, আপনি আমার কোরআন শরীফের আওয়াজ শুনে আল্লাহু আকবার আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন কোরআন শরীফ যখন তেলাওয়াত করবা শয়তানের হাত থেকে আগে বাঁচবা, কারণ শয়তান চাইবে তোমার মাহফিল উড়াই নিয়ে যাবে, শয়তান চাইবে নামাজের থেকে মসজিদ থেকে বের করে দিবে, ঠিক না বেটি? এরপরে আমার নামে শুরু করবে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, উৎকৃষ্টতম চরিত্র দিয়া, ধাতু দিয়া, মেডিসিন দিয়া একজন মানুষ বানিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে, মারহাবা বললেন, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে একজন মাত্র ম্যান, একজন মাত্র মানুষকে আল্লাহ খুলুকে আযীম দিয়ে বানিয়েছে। সে আপনার আমার রাহবার, জান্নাতের সভাপতি, সমস্ত নবীদের জান্নাতের সভাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে, সুবহানাল্লাহ, আসতে বলে ঘুমাইছি তো ওই যে একজন মাঝখানে বসে কে বলছে মানুষ মনে করছে আমি দেখি, এখনো চোখের পাওয়ার 14 বছরে পোলার মধ্যে জাকানাকা দেখেন চোখ শেষ করি। মারহাবা বলেন। আমার সাথে যারা একসাথে যাওয়ারা বুঝি ঘর দেখা, অনেকে চশমা ছাড়া কিতাবই মোতালা করতে পারে, আর আমার চশমা তৈরিতে এখন লজ্জা লাগে।
আল্লাহ চোখের পাওয়ার এত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন না? আপনি যে এমনি গাল কাট করে ঝিমাইতেছেন কেবল আমি দেখছি, চিন্তা করতেছেন কালকে 12টা পর দোয়া শুনছি, কিছু যাওয়ার সময় ঘুমটা আই পেঁয়াজের খেতে আবার সারাদিন কাম করছি, সব বাপ ঘুমাইলে কুতুমাইলে মারহাবা বলেন আরো জোরে। রেডি? পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র অধিকারী আমার আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে আর জায়গা মেরে আর পেঁয়াজের ক্ষেতের মধ্যে খুঁজে তো রাজি আছেন না? চাচা রাজি আছেন না? রাজি আছেন? আমি দেখবো নবীর পক্ষে একটা স্লোগান এখন কোন যুবক জীবনে তোর হাড়ের রোগ হবে না, জীবনে কোনদিন তুই অভাবে মরবি না, জীবনে কোনদিন বেঈমান হয়ে মরবি না, লিপ্টকণ্ঠে আওয়াজ দিতে হবে। আমার নবীর যদি কেউ গালি দেয় মানে জায়গায় তার মতো কুবায় মেরে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখাই দাও। ওই তাকবীরদের মতো কি দিন এই যে ছোট ভাই হারাই দিলি বইয়া দিলি দাঁড়া তো তোর মোবাইলটা পকেটে মারে মারে হ্যাঁ এই কথাটা বল, বিশ্ব নবীর শত্রুরা বল কি করস? কলেজে পড়স না মাদ্রাসায় পড়ছিস? এই ছেলেটা যে দাঁড়াইছে এর সাইজের আরো আছে না? একটা দুইটা পিস আছে নেওয়ার সিস্টেম। ও কেন দাঁড়াইছে জানেন? আর আল্লাহ দিনের জন্য কবুল করছে। ওয়াজের মাঠে বসে তাকবীর সবাই দিতে পারে। এই কোনারে যে দাঁড়ায় রয়েছেন এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করা যায় না? এই বেটা বলে ব্যানের কাছে লুক গুছো করে ধরে মুসলমানি দিয়েছে, তুই খাড়াই রয়েছিস কি দাও? বাপ্পা লুঙ্গি উসে রেখার কারণে মুসলমানি দিয়েছে। আল্লাহ হেফাজত করুক। আমিন। একসাথে বলেন তাকবীর যখন দিবে সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহরে দেখাই দেবেন। আল্লাহ তোমার নবীর অনেক ভালোবাসে। বলেন আল্লাহ আপনার নবীর অনেক ভালোবাসে, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক না বেটি? তাকানে দিবে স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ আমার এই নবীরে যে গালি দিবে আর পরে চুমা দেবে এটা হইতে পারে না। ঠিক না বেটি? আপনি দেখেন ডেনমার্কের জমিনে যে সচক্ষে মানুষের দিবালোকে কোরআন পড়াইছিল। কোরআন দেখেন নাই? কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে সে পড়াইছিল গার্ডেনের সামনে দাঁড়ায়। তারে কে বা কাহারা গুলি করে রাত্রে মাইরে দিয়েছে কুত্তার মতো। আপনি জানেন সুইডেন এমন একটা দেশ আমাদের বাংলাদেশের মতো না, কিন্তু না যেগুলো আছে আর সরাইল আবার সাইকেল যেগুলো আমি আসতে দেখবেন যখন পোটলা দেওয়া শুরু করবেন মগাগুলা 26 বছর দেখতাছি কম কইছি, কম লজ্জা দিছি, এরপর ওখানে খাড়াই খাড়াই বসে এগুলো বই বল দরকার নেই। যেমনি আছে এমনি ও সাইকেলে খাড়াই খাড়াই বসে, তবু যাইছ না ওই পিছনে একটা ব্যাগ করতে। বোর কাছে বলে আইছো ওয়াজে যায়, যদি ওয়াজ থুইয়া বাইতে যাও ওরা ফোন না খাবো। মারহাবা বলেন। রাগ করতেছে বহুত দিন আসি। এটার নাম হলো বোয়াল মারি। হালাকে গোয়াল মাছ পাইলাম না, পাইলাম ছিল আয়াজি গাইছি আমি। এখানে কোন নদী আছে? নামটা তো অবশ্যই কামের উপর কিছু না কিছু আসর আছে।
অবশ্যই মনে টেঠা দিয়ে মোবাইলটা মারতেন, তাই না চাচা? হ্যাঁ, চাচা কথা কয় না, আপনাকে জামানায় ছিল, এখন ওইটা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন, যেই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটার উপর একটা গ্রন্থ নাযিল হয়েছে, এটার নাম কি? এবার আমার দিক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। যেই পাত্রের ভিতরে জিনিসটা রাখবে, ওই পাত্রটা যেরকম, এই আলাটাও সেরকম। এই এদিকে তাকান, যেই পাত্রের উপরে এই কোরআন নাযিল হবে, ওই পাত্রটা দামি হতে হবে। ঠিক না বেটি? জোরে কর। ঠিক এই জন্য আল্লাহ তার নবীর আগে প্রথম কি বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জানো বান্দা, আমি কোরআন যার করে নাযিল করে, এই মানুষটা যেমন দামি, আমার কোরআন যদি আমার নবী সস্তা, কোরআন সস্তা। পৃথিবীতে যত কিতাব আমি নাযিল করছি, সব কিতাব একটা কিতাব, ঠিক না? কিতাবগুলো কিন্তু আমার নাযিল করা নাই। কোরআনের মতো দামি ছিল, কথা আসতে গেলে বলে মরবা। কোরআনের মতো দামি ছিল না বিদায় ওগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু কোরআন এমন একটা দামি কিতাব, যার পরে নাযিল হয়েছে, উনি যে দামি, এই দামিতে দামি মিলার কারণে এবং নাযিল করছি এমন একটা মাসে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জানো যে কোরআনের খেলা কি, কার পর নাযিল হয়েছে? কোরআন কবে নাযিল হয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ একটা রাত, পৃথিবীতে শ্রেষ্ঠ একটা মাস, পৃথিবীর শ্রেষ্ঠ একটা দিন এই কোরআন নাযিল হয়েছে। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মুসলিম আর ইহুদিদের মধ্যে পার্থক্য ঘটাবার জন্য কোরআন আমি নাযিল করেছি। কোরআনের ছায়াতলে যারা থাকবে তারাই জান্নাত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই কোরআনের সংবিধান যারা মেনে নেবে তারাই জান্নাত। আর কোরআনের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে ওই জাহান্নামী। ঠিক না বেটি? জোরে বল। আমার সবচেয়ে কষ্ট লাগে আমার জাতীয় সংসদে আমাদের রক্ত পানি করা পয়সা, পিএস বেচা, ধান বেচা, রসুন বেচা, মাছ বেচা, পাক বেচা, সব বেচা পয়সা দিয়া সংসদের বাতি জ্বালায়, কারেন্টের বিল দেয়। আমার দেশের সংসদে বসে কোরআন তেলাওয়াতের পরেই একটু পরে শুনি রামায়ণ রামায়ণ ঈশ্বর মহামানয়ন পদং 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 আহং সতি আহং সতি গোষ্ঠী কি কথা কন না কেন? কোরআন তেলাওয়াত শেষ হয় নাই, অর্থটা বলা শেষ হয় নাই, 30 সেকেন্ডের মাথায় নগেন বাবু গীতা বলেন। এই আস্তে কথা, যেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে শাহজালাল যার নামে আজকে মাদ্রাসা লিল্লাহি তাকবীর, শাহজালাল রহমাতুল্লাহ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, যে আল্লাহর কুতুব ইয়ামান থেকে এসেছিলেন, রাতের অন্ধকারে ঘুমিয়েছে, বিশ্বনবী তাকে স্বপ্নে দেখায়, এবার আওয়াজ দিয়ে আপনার জীবনে 20 বছরের জীবনে কোনদিন আওয়াজ দেন নাই। রেডি? খানকার মধ্যে বসে আল্লাহর কুতুব ঘুমিয়েছে, হাদিসের 10 দিয়ে আমার বিশ্বনবী তাকে ডেকে ডেকে বলে, শাহজালাল ওঠ। উঠলাম, কোথায় যাব?
তোর ছাত্র, তোর দল মল মুরিদ সহ বাংলাদেশে বাংলাদেশে ইসমাইল নামে, বুরহানুদ্দিন নামে আল্লাহর এক পাগলের একটা সন্তানকে কোরবানি দেওয়ার অপরাধে তার সন্তানটাকে দুটুকরা করে ফেলেছে। তুই ওই বাদশা গোর গোবিন্দর দেশটাকে টুকরা টুকরা করে দিয়ে ইসলামের পতাকা উড়াই দিবি। সেই শাহজালাল আলমের মাদ্রাসা চাচা বুজুর্গ সারা পৃথিবী দেখাই দিতে হবে কারো বাবার হাওলাত করা বাংলার জমিন নয়। কথা ঠিক না বেঠিক? ইসলাম কিনেছে শাহজালাল আমানি, শাহ মাকসুম খান, শাহজাহান আলী, হাজী শরিয়াতুল্লাহ এই দেশে ইসলামের কর্ণধর। কারো বাপ এই দেশে ইসলাম মানে নাই, কারো স্বামী এই দেশে ইসলাম মানে নাই। এই দেশে ইসলাম এনেছে একমাত্র উলামায়ে ইসলাম। আলেমদেরকে মাইনাস করে যারাই ক্ষমতায় থাকতে চাইবা আর পারবা না। সে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন কান্দলে কি হবে? কান্দার সময় তো কান্দ নাই। হাজার হাজার আলেমের চোখের পানি আয়না ঘর নামে গজব ঘরের মধ্যে বল ভিজছে আলেমদের চোখের পানিতে। গত বছর একজন বক্তা আসছিল, জুনায়েদ আল হাবিব, শুনেন নাই? এর কাছে জিজ্ঞেস করেন, কারণ আমরা যারা এক লেভেলে বক্তা, হাতে গোনা 10-15 জনে তো আমরা এক একটা আলেমকে রুমের মধ্যে নিয়ে জিজ্ঞেস করবেন আপনাকে কি করছে, কন্ডম সেলের মধ্যে নিয়ে কি বলে জানে? জিহাদি তোর মুখ পুরো আছে, তুই বলিস আমরা বলতে পারি না। পিছনের থেকে হাতটা বেঁধে 11 দিন পর্যন্ত পিছনে সোরের মতো বেঁধে আছে। হুজুর পনি চাইলে হিন্দিতে কথা কয়, আর হে বাঙালি গোসল করো, মত খানা খেলাও, পানি নেই পাও, খানা কাবি গোসল করবি, হালকে পানি পাবি। 11 দিন পর্যন্ত গোসল নাই, খাবার নাই, ইফতারি নাই, সেহরি নাই। সেহরির আগে একটা পচা রুটি দেয়, তা গালের কাছে নিলে মনে হয় বমি করে বমি করে। জীবনে পচা রুটি খাওয়ান তো দূরের কথা, নাকের কাছে আসে না। শুধু ইফতারি সেহরির জন্য সেই পচা রুটি বাথরুমের ভিতরে হাত করে লাগাইয়া বদমাশগুলো আমাদের সামনে দাঁড়ায় থাকতো লজ্জা স্তর দেখাতো। চোখের সামনে পায়খানা করার সময় যদি কেউ দাঁড়ায় থাকে বলে পায়খানা আসে, এই আলেমগুলো আমাদের কাছে বলে জিহাদি তুই যাস নাই ভাই, তুই 11 দিন 12 দিন পর্যন্ত এক কাপড়ে উলঙ্গ করে যাইকে ভরাইতে কে কোন দল করে আমার দেখার বিষয় নয়। এখন না হে কানলে আর কাজ হবে না। আলেমদেরকে যেই জমিনে কাঁদাবে ওই জমিনে আল্লাহর গজব আসবে 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 আসবে। কথা জোরে বলতে হবে। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি ফরিদপুর বোয়ালমারীর সন্তান। বেশি দূরের পোলা আমি না, আমরা পদ্মার এপারেরই সন্তান। কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে জেলে থাকবো, জরিমানা দিব, ফাঁসির মঞ্চে ঝুলবো। আলেমদের পক্ষে কথা বলবো। আলেমদের পক্ষে কথা না বলো তো পোলারে আলেম বানাই বেটা, জানা জানিস জানাজা তুই পারলেন নাই বাচ্চা আস্তে। তুমি দা মারতে বেশি সাউন্ড আলো এবারে বোয়াল মারি মারহাবা বল। মিজানুর রহমান আজারি সিলেটে যে কইছে, এই সিলেট বেডারে বাস দিছি কি? আমি আবার কইলাম এ বোয়াল মারি আবার বাস দিস না। এই কিছু কিছু মিডিয়া আছে বেজরমা মিডিয়া, কথা কর না কেন? এগুলা সেটারটা কি নাই মিডিয়া চলে, মনে করে অনেক লাভ নয়। দৈনিক খুলে মিডিয়া, আর ওর প্রথম শুরুই করে হুজুরকে বাস দিয়ে। কোন জায়গা আমি কি কইছি? বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, জেন্সের গান গাইছি, ওইটাই চাই। কথা কর না কেন? এই জন্য এগুলো বেজরমা, জন্মের ঠিক মিডিয়ার জন্মের ঠিক নাই, ওর জন্মের ঠিক নাই তা কিন্তু কইছি। ও যখন তখন খুলে বইয়ের ওর জন্মের ঠিক থাকবে। যারা কমার্শিয়াল ভালো মিডিয়া কোনোদিন আলেম ওলামাকে নিয়ে টল করে না। তোকে ব্যবসা আল্লাহ বরকত দিবে। যারা আলেমদেরকে হাসির পাত্র না বানাবে, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? দামি নবী, দামি কোরআন, দামি মাস, দামি রাত, দামি এত দামি জিনিস পাওয়ার পরও আমরা বেদামি না, আমরাও দামি।
ঠিক না বেঠিক? এখন আমরা দামি আল্লাহ বানাবার পরে যদি নিজেরা সস্তা হই, তা আমার মতো বিশ্ব বাস পার পৃথিবীতে থাকতে পারে না। কথা বল না কেন? এই কোরআনটা এমন একটা দামি কিতাব, এই কোরআন যে দেখতেছেন সাদা পাতার উপরে কালো অক্ষর লেখা, কিয়ামতের 40 বছর আগে একটা কালো অক্ষর আপনি এই কোরআন শরীফে পাবেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, এটা আমার কথা না, আমার বাপের কথা। আমি কোরআন নাযিল করছি, কারো কাছে হেফাজতের দায়িত্ব দেই নাই। কারণ আমি হেফাজতের দায়িত্ব অন্য নবীদের পরে, ঈসা নবীর পরে দিয়েছিলাম, মুসা নবীর পরে দিয়েছিলাম, দাউদ নবীর পরে দিয়েছিলাম, সুলাইমান নবীর পরে দিয়েছিলাম, আইয়ুব নবীর পরে দিয়েছিলাম, ইয়াকুব নবীর পরে দিয়েছিলাম, ইব্রাহিম নবীর পরে দিয়েছিলাম, ইসহাক নবীর পরে দিয়েছিলাম, ইসমাঈল নবীর পরে দিয়েছিলাম। একজন টিকে রাখতে পারে না। কিন্তু এইবার যেটা নাযিল করছি দামি মানুষের উপরে, তার ক্রেডিটের দিকে তাকাইয়া আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নবীর হাতে দিই, বরঞ্চ কোরআন প্রতিষ্ঠার জন্য নবীর দাঁত ভাঙাইছি, বরঞ্চ নবীর এই কোরআন প্রতিষ্ঠার জন্য তায়েফের মাঠে মাইর খাওয়াইয়া 3 বার বেহুশ করেছি। শুধু তাই না, কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া নবীর হাজার হাজার রক্তের রক্তের এই যে আমার মাথায় যে চুল দেখতেছে, উমরার থেকে আসার পরে শুধু 3 দিন আগে কাজ, আবার এই চুল গজাইতে গজাইতে রমজানের 1 তারিখ জামু নবীর ওই দেশে, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে ওখানে জামু। মারহাবা, আরো জোরে, আরো জোরে। এবার কালিমার রেডি, আল্লাহরে বুঝায় করে আল্লাহ রোজা আর মাত্র 18 দিন বাকি, অথবা 17টা দিন বাকি। কি করি তোমার কথা গেছি আমরা ভুলি। বাজারে এই আপনাকে গ্রামের ভিতরে এত সুন্দর একটা মাদ্রাসা গোলাপ ফুলের মতো ফুটাইছে আবু বকর। যদিও তোমার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তুমি কাকে ডাকবা আবু বকর ভাই? কোন সময় আইছো? তোমার মামাতো ভাই, তুমি বয়সে বড়, জিজ্ঞেস করো আবু বকর তুই আর আমি একসাথে হাঁটুডু খেলতাম, নদীতে মাছ মারতাম, মনে আছে? আজকে তুই জামিয়া সিদ্দিকে চাকরি করিয়া টুলার বাগ থাকিয়া আল্লাহ তোর একটা সিস্টেম দিছে জান্নাতের বাগান করতে, আজকে তুই কত উপরে। আমি এখনো পেঁয়াজের খাতে পানি দেই রে ভাই, তবে একটা কথা বলে দিয়ে যায় আবু বকর, তুই জান্নাতে গেলে কিন্তু আমার রাইখে যাইছে। এই দাবিটা যদি আবু বকরকে রাখতে পারো গো বাবা, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান। আল্লাহু আকবার, জোরে বলো। হে আমার উম্মতিরা রে, যে ব্যক্তি আলেমকে সম্মান করলি সে আমি নবীর সম্মান করলি। হোক তোর মামাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, হোক তোমার ভাতিজা, হোক তোমার পোলা, তুমি যদি আলেম হিসাবে আবু বকরকে সম্মান করবো, এই কোরআন আমি বুকে নিয়ে ওয়াদা করে গেলাম, জান্নাত তোমার ঘরের দরজায় ঝুলতে থাকবে। হে আমার বাজান, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। মা আসিয়াকে যেদিন বাবা শহীদ করে দেয়া হয়, আল্লাহ 2 জন মহিলাকে দুনিয়ার থেকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে। কয়জন? জোরে কোন, আরো জোরে। কয়জন? জোরসে বলো, আরো জোরে। জোর হলো না? 1 নাম্বার তোমার বউ, ওই বিডি, যেই বিডি তোমার জীবনে কোনদিন দাম দিল না, বরঞ্চ বিদেশ থাকো একটা মোবাইল কিনে দিছো 30,000 টাকা দিয়া। মগির ময়া মাগি, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, তার বয়ফ্রেন্ডের সাথে, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারে। ওই বউ বেটা পৃথিবীর সবচাইতে বড় জালিম ছিল, সবচাইতে জালিম। এই জালিমের বাড়িটা আল্লাহ বহুবার আমারে দেখাইছে কাহিনী। 1 নম্বরে ফিরাউনের বিবি। মারহাবা বলেন, আরো জোরে বলেন।
এই ফিরাউনের বিবি মা আসিয়া যেদিন মারা যায়, আসিয়ার চোখের সামনে আমার আল্লাহ জিবরাইলকে বললেন এইভাবে জান্নাতটা তুলে দাও। ডাইরেক্ট কোরআনের আয়াত, এখানে আমার গোপালগঞ্জের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এই জিবরাইল আমার আসিয়ার জান্নাতটাকে দেখা, জান্নাতটা ঘুরে ঘুরে দেখা, কোন জান্নাতে আমার আসিয়ার বেদ বিছিয়ে রাখছে, আসার সাথে সাথে শুয়ে পড়ল। এখন কামড়ে আমার মা শাশিরা যারা ওয়াজে আইছেন কোন আওয়াজ করে না, পোলা ভান্ডারে একটু ধরে রাখেন। জান্নাতটা জিবরাইল ঘুরাইয়ার কোলে, এটা কিন্তু আপনি একটু পরে রেস্ট লইবেন, চিন্তা করেন না। আপনার স্বামী কিন্তু আপনার তেলের মধ্যে জ্বালাই দিবে। তার এক সপ্তাহ আগে থেকে মা আসিয়ারে ছোট্ট ছোট্ট রিমান্ড দিচ্ছে। দেখেন ছোট্ট রিমান্ডের সিস্টেমটা কি, এইভাবে হাত বাঁধছে, হাতের মধ্যে প্যারাক ঢুকেছে, পার মধ্যে প্যারাক ঢুকাই এক সপ্তাহ ফেলাই রাইখে নাই, খাবার দেয় নাই, পানি দেয় নাই, পুরো উলঙ্গ। হামান কইছে কি ফিরাউনের বন্ধু যে ওরে চালাইতো, হামান কইছে কি দোষ বউটা তো তো লজ্জায় লজ্জায় কইতেছে কাজ 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 পরে 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 প্যারাক মারছে মারছে উলঙ্গ কইছে। এই মান কি জানে, মরার পরে ও কয় না কিয়ামতের মাঠে উঠলে সবাই উলঙ্গ হয়ে উঠবে, তার উলঙ্গ করে দিবে। ও আমারে খোদা নামাই না, ওই মুসার খোদারে খোদা মাই। বাজান দেবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ফেলায় কাঁদবে। মাসি আমার মালিককে ডাক দিয়ে বলে, তুমি ছাড়া আমার কেউ নাই গো মানি, আমি সারাটা জীবন বেঈমানের ঘর করলাম, জীবনে কোনোদিন স্ত্রীর হক বেঈমান আদায় করতে পারবে না। আপনারা হয়তো অনেকে জানেন না, ফেরাউন ছিল বাবা হিজড়া, ও বেটাও না পিটিও না। মা আসিয়াকে পাশে ওর ঘরে আমার মালিক আওয়াজ দিয়ে বলে, আসিয়া রে আমি তোরে দুইটা কারণে ফেরাউনের ঘর করবি। এক নম্বরে তুই এক নবীর পালক মা হবি, আর এক কারণে তুই ফিরাউনের ঘর করবি। আমি আল্লাহ কিয়ামতের মাঠে চারটা মেয়ের সাথে আমার প্রিয় হাবিবকে বিবাহ দিব। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছি, তার নাম হলো নবী মুহাম্মদ। আসিয়া রে 3000 বছর পরে দুনিয়া আসবে নবী মুহাম্মদ। কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মাদের সাথে তোরে আবার বিবাহ দিব। এই আসিয়া দামি স্বামী পাবি, কিন্তু আসিয়া তুই কেন ফিরাউনের ঘর করবি? ফিরাউন যদিও হিজড়া, জীবনে কোনোদিন তোর হক আদায় করতে পারবে না, কিন্তু একমাত্র মুসাকে বাঁচাই রাখার জন্য তুই আসিয়া ঘর করতে হবে ফিরাউন। বাদান যুগকে যুগ, যুগকে যুগ, যুগকে যুগ মা আসিয়া ফিরাউন শয়তানের ঘর করছে। জীবনে স্বামীর সুখ কি জীবনে দেখে নাই গো বাবা। জীবনে স্বামীর সুখও পাইল না, জীবনে বাবা একটা রাত্র শান্তিও পাইল না। এই আসিয়াকে একটু পরে বাবা প্যারাক গুলা উঠাইয়া তেলের মধ্যে, গরম তেলের মধ্যে শহীদ করে দিবে। এক সপ্তাহ পর্যন্ত বাবা কড়ার মধ্যে তোল জ্বালাইয়া ব্যারেলকে ব্যারেল তেল দিয়া মা আসিয়াকে তোলের মধ্যে জ্বালাইয়া ওই মাছের মতো হাড্ডি গুলা ভাইজা ফেলবে। জিবরাইল ওই তেলের মাঝখানে দাঁড়ায় বলে, আসিয়া রে আমার মালিক তোমার এই তেলের মধ্যে জান্নাতুল ফেরদাউস বানায় রাখছে রে আসিয়া। তোমার জাতির পিতা ইব্রাহিম নমরুদ আগুন জ্বালাইছে 3 মাস আগের থেকে, এত দামি দামি কাষ্ঠ দিয়ে আগুন জ্বালিয়েছে। 9 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলে মোমের মতো গলিয়ে যাইতো আসিয়া, কিন্তু আগুনের মধ্যে বাবা ইব্রাহিম পড়ছে গো।
ইব্রাহিমের একটা পশম যখন পড়ে নাই, আসিয়া তোমার এই মাটির দেহটা কই মাছের মতো ভাজা হয়ে যাবে ঠিকই, তোমার ভিতরে যে রূহ আছে ওটাকে আমি হলুদ রঙের পাখির মধ্যে নিয়ে উড়াল দিয়ে জান্নাতে জমা করে দিব। ও বাজান, এবার চিল্লাবার কান্দা। মা আসিয়ার ইতিহাস শুনে মা খাদিজা কান্দে। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফেরাউনের বিবি হইতাম আমি মনে হয় পারতাম না, জীবনের ডরে মনে হয় আমি বেঈমান হয়ে যেতাম। আমার নবী বলেন, খাদিজা রে, আপনি ফেরাউনের বিবি হতে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। জোরে 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 জোরে। তখন মা খাদিজা বলছিলেন, আমি যেটা বলছি আমার নবীর সাথে বিবাহ হবে মা আসিয়া। 2 নম্বরে মা মারিয়ামের বিয়ে হবে আমার নবীর সাথে কিয়ামতে। সুবহানাল্লাহ। বউর কাছে যে কইছে ওই বিয়ের বরযাত্রী হবো আমরা, শান্তু চাচা। খুশির আনন্দে সুবহানাল্লাহ কইবা, বরযাত্রীতে যাইতে পারবা, তা না হলে টুন্ডা হয়ে বইয়া। রেডি রেডি রেডি। আমার নবীর বরযাত্রীতে যাবেন তো? সবাই যাবেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা খাদিজা যখন শুনলেন আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে, মহিলারা সব মাইনে নিতে পারে, আরেকটা বিয়ে করবে এটা মাইনে নিতে পারে। আপনি তো বইয়ে রয়েছেন, বইয়ে যাচ্ছে কোয়েন কেতান নিছে যে হুজুর কইছে সাইডে আল্লাহ জায়েজ করছে, এটা আমার দোষ। ওই 2 সিমেন্টের লই খেতা দিয়েই তোমার মুখ চাইবে। তোরা তোর বুড়া বসে বেম বসে বিরছে না, হারামি না, তুই পারস না আমারটা ঠিক করতে। ঠিক না ভাই? জোরে জোরে আর জোরে। সাসা কি সুন্দর হাসতাছিস। হুজুর মন তো চায় আমার বুড়ি ফাইল করতে। ঠিকই কইছিস, এই ফাইল করতে বুড়া বসে যাইও না। উঠ না খাইলা না, কোন ফাঁকে তোমার বউ তোমার বালিশ চাপাতি মাইরে নেব নিজে। অতএব আমার দিকে তাকান। বিশ্বনবী বললেন, কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার বিয়ে হবে, তার ভিতরে ফিরাউনের বিয়ে আসিয়া। আস্তে করে বউ হয়ে মরবে। 2 নম্বরে ইমরানের মেয়ে মারিয়ামের সাথে বিয়ে হবে। 3 নম্বরে হাবিবে নাজারের মেয়ে হাবিবার সাথে বিয়ে হবে। 4 নম্বরে নমরুদের মেয়ে উসাইলার সাথে আমার বিয়ে হবে। এবারে তোর সিডে যা, তোর মোতায় ধরছে মানে তোর বাপের মতো লোক বয়স, তুই মোতায় 1 নাম্বার দেখ মানে একটা ঠুনে তোর মাথা মতো ভেঙে গেল। মাছ করে ফেসবুকের পার্টি র‍্যাক ধরে কুকুর খেলাস খেতার মধ্যে আধা ঘন্টা ওয়াজ হয় না, উঠে হাঁটা দিছে। আবার আমার 1 ঘন্টা, তার মানে ওরা ধরছে বাট পা উঠে দেখ, খালি খালি উঠবি বোরকার নেই, গরম পানি মারবে তাই না? কোথায় রাগ করতেছি পরে দিয়ে বুড়াটা ঠিক আছে। মারহাবা গান গাজীপুর ওয়াজ করছে 2013 সালে, যে চাচা কয়টা বন্ধু চলবো? চাচারা কয় সারা রাত চলবে। আমি কই যে উঠবি তাহলে লুঙ্গি টেনে 10 মিনিটও যায় নাই, এক পোলা উঠে হাঁটা দিছে। দর্শে চাচা লুঙ্গি, বিশ্বাস করেন কলেস্ট্রল লুঙ্গি গেছে ছাতা খুলে। এই পাঞ্জাবিরা থাকলে তো বর্ডার বর্ডার সবই সিসি ভাগ হয়ে গেছে। কি যে বিপদে বললাম, মানে বুড়া টানে নিচের দিকে আর ওটা উপরে তাই না, বুড়া ওরে বহাই হেলাই উঠলি কে ওদা এই টান নিতেই খেয়া ওই যে যেন বহাইলাম। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা, গালে আজকে যে চাচা বই গেছে তো হ্যাঁ আধা ঘন্টাকে পোষা পাইছে। চিন্তা করে পোলারে যেমন লুঙ্গি, আমি যদি উঠতে যাই কেন এই পুরো বয়সে যদি করে বলাবান আমার তাই না জানে মান সম্মান সব শেষ। কি করবো? প্রস্রাবে তো সারে না। আবার আমরা চিন্তা করে যদি খেরের মধ্যে মারি গড়ায় যদি আর একজন পিছনে যায় তবে 4 পানি দিব দূর উঠবো না, প্রস্রাবে এনে খেরের মধ্যে করবো চায় না। বুদ্ধি একটা বাইরে
ওই যে ঠোঙ্গা জুতা আছে না, চায়না নাগরা প্লাস্টিকের, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে কুয়াশার মধ্যে ওটা কি দেখছে কার ছাতা, চাদরটা গেরো দিয়ে লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে। আধা ঘন্টা আগে পার পড়া জিনিসটা হিস করে উঠছে, জনি সেরসারে উঠছে ডিজিটাল বলে টাকা চাচা মুতের আওয়াজ হয় করতে কই কথা কইতে ঘুরতে দিছি চুপ কর, দশটা লুঙ্গি টেনে ধরে চুপ কর। ও কি আর চুপ থাকে, ও লাভ দেখো চাচা মুজা দিছে, চাচা সে হাদির ধরে মাইরা দিছে গো। 2 মিনিট আমার মাঠ খবরদার ও বইরে জোরে আমি কিন্তু দেখতাছি উঠলি তোর প্যান্ট খুলে রেখে দেব, আজকে উঠে দেখ। আর ওয়াসবে মাত্র 10 মিনিট। হ হ হ 9টায় উঠছি, 1 ঘন্টা হয়ে গেছে চাচা। কয়টা বন্ধু চল সারা রাত টাটকা মিথ্যা আপনিও বলবেন না আমিও বলবো। একসাথে বলেন যতটুকু সময় আল্লাহ আমাকে করার তৌফিক দেয় আমলের নিয়তে শুনিয়ে আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। বলেন রেডি আছেন তো? ওটা উঠলেই কিন্তু যে টান খাবে, ঠিক আছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দামি নবী, দামি কোরআন, দামি মারহাবা বলেন। আমাদের দাম কত আপনি জানেন? জানেন? বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দাম কত জানেন? শুনেন তা শুনেন দরকার। মারহাবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন। যেই মুসারে পালছে মা আসিয়া, এই আসিয়া, এই আসিয়া হবে আমার নবীর বিবি। মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়া। যে আসিয়া মুসা আলাইহিস সালামের পালক মা আমার নবীর বিবি। মুসা আলাইহিস সালাম এই জন্য দেখবেন কোরআন শরীফের সবচেয়ে নবীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কোরআন শরীফের মুসা। কারণটা কি জানেন? একমাত্র কারণ হলো মুসা পয়গম্বরের মা আমার নবীর বিবি। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার দিলটা নরম করে আমার মালিকরে দেখাই দিবেন। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলে, কথার প্রারম্ভে আমার আল্লাহ বলে দিলেন, মুসা রে আমার হাবিবের পরে একবার দুরূদ পড়। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমি হলাম রানিং নবী, আমার বড় ভাই রানিং নবী হারুন আলাইহিস সালাম, আমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম বর্তমানে নবী, আমার চাচতো ভাই সালেহ আলাইহিস সালাম নবী, আমার ভাইনা লূত সেও নবী। আমার জামানায় দেখতাছি 1000-এর উপরে নবী এই পৃথিবীতে আছে গো মালিক। কিন্তু 1000 নবীর লিস্টে আমি মুসার মুখস্থ আছে একজন নবীর নাম হলো হাবিব। এই হাবিবটাকে আবার আমারে দরুদ পড়তে দাও। আল্লাহু আকবার বলেন। হে মুসা, আমার নবীর নাম শুধু হাবিব না, আমার নবীর নাম 99। আল্লাহ তাআলা কারা সুবহানাল্লাহ। আমি আবার বলছি, হে মুসা, আমার নবীর নাম শুধু হাবিব না, আমার নবীর নাম 99। আমার নবীর জাতি একটা নাম থাকবে মুহাম্মদ। আমি আল্লাহর জন্য একটা জাতি নাম আল্লাহ, আমার নবীর একটা জাতি নাম থাকবে তার মার রাখা নাম মুহাম্মদ, আর তার বাবার নাম রাখা থাকবে আহমদ। আর বাকিগুলো আমি আল্লাহ রাখবো মাহমুদ, ইয়াসিন, শাফি, কাবি, মাহবুব। জোরকন মারহাবা। এই মুসা, পৃথিবীতে মুসা ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মুসা, তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর বনি ইসরাইলের নবী, তোর বড় ভাই হারুন আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, এই তোর ভাই কিনা লূত বনি ইসরাইলের নবী। 1000 নবী তোর জামানায় রানিং আছে এখন।
পার্লামেন্টের নবীদের পার্লামেন্টে 1000 নবী তোর জামানায় আছে সারা পৃথিবীতে, সাবাবিল তোর জামানায়। এই মুসা, কোন নবীকে আমি এত দামি করি নাই যত দামি আমার নবী করেছি। মুসা পয়গম্বর বলে আল্লাহ তার দাম কত? মোর আল্লাহ বলে তার দাম বাদ দিয়ে মোর উম্মতের দাম আছে। তার উম্মতরা আমি 1 মাস রোজা দিব। জোরে 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 জোরে। তার উম্মতকে 1 মাস রোজা দেব, তারা 1 মাস রোজা রাখলে 365 দিন রোজা রাখার সওয়াব পাবে। এ মুসা, দুনিয়ার কোন মানুষকে এত ফ্যাসিলিটি দেই নাই, তার উম্মত একটা ফরজ আদায় করবে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। এ মুসা, ওই নবীর উম্মতগুলো একটা নফল আদায় করবে, একটা ফরজের শূন্যস্থান পুরো হবে। একটা ফরজ আদায় করবে 70টা ফরজের সওয়াব হবে। সাথে সাথে আল্লাহ তাআলা তারা মানে 100 200 300 বছর হায়াত পাবে। আল্লাহ কয় না, গড়ে 65 আর তো দামরা উম্মতগুলা 300 বছর 60 বছর 100 বছরের নিচে কোনো হায়াত নাই। এই আবালগুলা তাদেরকে জান্নাতের খাবার খাওয়াইছি, একটা বারও আমার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করে নাই। আর আমার নবীর উম্মতগুলার ক্রেডিট কি জানো? তারা সকালবেলা কাশিডারে লইয়া থোড়া বাস্টার লইয়া পেঁয়াজের খেতে যাবে, সার 1 গামলা লইয়া, 1 দামা সার লইয়া পেঁয়াজের খেতে রসুনের খেতে যাবে, সারাদিন সার বুনাইয়া পেঁয়াজের খেতে কাম করে পেঁয়াজের খেতে নামাজ পড়বে। নামাজ পড়ে সন্ধ্যার সময় আইবো, এক বিচ পান্তা পাতা কাঁচামরিচ দিয়ে দইলে পেঁয়াজ দিয়ে খাইয়া সেরা গামছা দিয়ে মুখ মুছনার বলবে আলহামদুলিল্লাহ। আর তোর দামরা উম্মতরে 40 বছর জান্নাতের ময়দানে মান্না সালোয়া খাইছে, কোনদিন অত জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলাই দিবে। তোর উম্মত আর তার উম্মতের মধ্যে ডিফারেন্স এই। জোরে 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 জোরে। তোর উম্মতরে গজব দিয়া ভাতের পাতিলার মধ্যে বড় বড় বাউয়া ব্যাং বানাই দিছি, দেখি ওরা ভয়তে আমায় আল্লাহরে ডাকে কিনা। ওই ব্যাঙে কামড় দিয়ে মাইরে ফেলাইছে, জাত গোষ্ঠী শুদ্ধ বংশ দুই বংশ করে দিছে। এরপর আমি আল্লাহরে আল্লাহ কই না। বিভিন্ন সময় সাপ দিছি ওকে খাবারের মধ্যে, ওকে মাছ করতে গেছে মাছের পেটের মধ্যে সাপ দিছি, মাছের কামড়ে মাইরে ফেলাইছি, দেখি গজব দিয়ে ঠিক করতে পারি না, পারি নাই। আর আমার উম্মতরে, আমার নবীর উম্মতরে মাঝে মাঝে করুণা নামে একটা গজব দিব, কলেরা দিব, বসন্ত দেব, এস দিব। তারাই গজবের সিল ঘরের তবাই দেব না, মসজিদে যায় যে আল্লাহ কান বলবো এই গজব ঠিক আছে। আর তোর উম্মতরে বড় বড় গজব দেয়, ওরা হাসি আর কায়দায় মোকাবেলা করা কোনো ব্যাপারই না, ঠিক না বে ঠিক? আর উম্মতে মুহাম্মাদের করুণা নামে একটা গজব দিব। এ তোমার যে করুণা হবে নাম রাখবা, এটা আল্লাহ আজ থেকে 5000 বছর আগে জানে। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। তোমাকে শেখ হাসিনা জানে না, কিন্তু আল্লাহ জানে। যে সায়নারা এর নাম দেবে হুজুর জানে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো যে গজব আসতেছে এগুলার নামও আল্লাহ জানে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সব গজবের খবর আল্লাহ জানে, কথা ঠিক না বেঠিক? জোরে কান, আরো জোরে তাকাও এদিকে। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর মুখে আমাকে প্রশংসা শুইনা বলতে বাধ্য হলেন, আল্লাহ তাহলে একটা কাজ করো, আমার নবুয়তের দরকার নাই, অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমার তার উম্মত বানাইতে হবে, আড়াআড়ি পারো। এবার কাম, এবার কাম, এবার কাম। আল্লাহ বলে যা, কাজের কাজ একটা বলছিস তুই আমার নবীর উম্মত হতে চাইছিস, যা। আমি আমার নবীর উম্মত হওয়ার অপশন তোর নাই। কেন? 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 তোর জামানায় আমার নবী আসবে না, অন্তত 3000 বছর পরে আমার নবী শেষ জামানায় আসবে। মুসা আলাইহিস সালাম কামদার আল্লাহ তাআলা একটা কথা তারে কি আমার জীবন দশে কোনোদিন দেখতে পারবে না? তুই হায়াত পাবি 165 বছর, আইব 3000 বছর পরে, তবে তোর সাথে একদিন আমার নবীর দেখা করাবো। ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ দোকানে শুনছেন, চার দোকানে শুনছেন, চায়ের স্টলে শুনছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে শুনছেন, ঘরে বসে শুনছেন, মার জন্য কান্দি, মার ওয়াজ করি। জীবনে বড় শখ ছিল একটা দিন যদি লোকটা আমার মাঠে বসে দেখতে পারে। কথা বলেন না কেন? দেখি বাস্তবে ওয়াজ শুনে দেখি লোকটা আসলে কান্দায় না হাসায়।
ঠিক আমার নবীর মুসা আলাইহিস সালাম এই প্রশংসা শোনার পরে আল্লাহ তাআলা আল্লাহ তোমার পাও ধরে বলছে যেই মানুষের এত দাম তার উম্মতের এত দাম একটা বারই ডুবে আমার একদিন দেখাবা একদিন দেখাবা একদিন দেখাবা একদিন দেখাবা একদিন দেখাবা যা মুসা তো সব নবীর এক জায়গায় করে দেয় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আস্তে কই না সামদু চাচা চুপ করে মাটির ড্যাগের মতো কই দিছে ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. কথাগুলো কার যা মুসা তোরে বানাইছি বনি ইসরাইলের নবী ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিবানি ইসরাঈল। আপনি জানো আমার নবীর যখন পাঠাবো তার সিলমোহরের মাঝখানে লেখা থাকবে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি কোন কওমি মক্কা মদিনার নবী না, আপনি সারা জাহানের নবী। জোরে 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 নবীর লকবই থাকবে কুল। নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আর তোরে বলছো ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। তোর বাইরে কইছি বনি ইসরাঈল। আর আমার নবীরে বলবো মক্কা মদিনা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সুইজারল্যান্ড আজারবাইজান ইথিওপিয়া যুগোস্লাভিয়া ইরাক ইরান তেহরান ব্রিটেন আমেরিকা সাউথ আফ্রিকা শুধু একক দেশের নবী না, ইন্নী রাসূলুল্লাহি জামিআ। আপনি সারা পৃথিবীর গাছের নবী, মাছের নবী, বনের হরিণের নবী, বাঘের নবী, ভাল্লুকের নবী, সাপের নবী। এই জন্য দেখবেন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন উলামায়ে কেরাম ওয়াজ মুতালা করে করে পড়েন। হায়াতুল হায়াওয়ান কিতাব মুতালা করে দেখবেন পৃথিবীতে যত মাখলুক ছিল সব মাখলুকের মধ্যে দুইটা করে খাদেম আমার নবী আল্লাহ বানাই দিয়েছিল। একটু চেঞ্জ দিয়ে যায়, দেখেন কিভাবে মেলে। আমার নবী যখন বকরি চড়াইতে যাইতেন, মা খাদিজার বকরি নিয়ে যাইতেন ঘাস খাওয়ানোর জন্য। চড়ানো শব্দ ব্যবহার ঠিক হবে না, নবী চালাই। নবী যখন বকরিকে ঘাস খাওয়াইতে নিতেন, মুসা নবী, ইব্রাহিম নবী, হারুন নবী সব নবী বকরি চড়াই। আমার নবী যখন 365টা ছাগল লইয়া জামালে সারা খাদিজার বাড়ি থেকে 7.5 কিলোমিটার দক্ষিণে আমার নবী মাইসারাকে সাথে করে যখন ছাগল চড়াইতে যায়, এখন কানবা মাইসারা বলে আমার জীবনে এমন মানুষ দেখি নাই। এক মুষ্টি আলু হাতে নিয়ে বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী জানতেন না এটা কোরআনের আয়াত হয়ে যাবে। নবী তো আরবি ইবারত পড়ছে, এইজন্যই তো কোরআন আরবিতে নাযিল করেছে। নবী হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে বলে রিজকের মালিক তুমি রিজকের ব্যবস্থা করো। জমিনে ঘাস নাই, এক মুষ্টি বালু হাতে নিয়ে ছিটাই দিলেন, পুরো ময়দানটা ঘাসে ভরে গেল। আমি বললাম কুরাইশ ভাই এখানে ঘাস নাই, হাড়া ভাঙা ভাঙা ঘাস আইলো কই থেকে? নবী আমার পড়তাছে আল্লাহু খায়রুল রাযিকিন। জোরে 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 নবী সবচেয়ে উত্তম রিজকের মালিক। মাইসারা মান নবী পাও দুইটা জড়াই ধরে বলে কুরাইশ ভাই তোমার মতো দামি মানুষ এই জন্য আমার ম্যাডাম যখন তোমার সাথে ছাগল চড়াইতে আজকে আসি জীবনের প্রথম, আমার ম্যাডাম বলছিল রাস্তাঘাটে যা কিছু দেখবি বিকেল বেলা এসে আমার কাছে সব। আমি তখন আমার ম্যাডামরে কইছিলাম আমি আপনার বাড়ির ম্যানেজার, সে আমার 10 বছরের বয়সে ছোট। নবী মুহাম্মদের বয়স তখন 17 বছর আর মাইসারের বয়স 26 বছর।
25 বছর 10 বছরের ছোট মোহাম্মদ আলামিন, সে হ্যার আমি কি দেখবো, সে বাচ্চা মানুষ। মা খাদিজা বলছিল তুই তার বাচ্চা কইছিস, সে আসছে এখন কিন্তু তার বানাইছে বানাই আগে। আমার বাবা ইনজিল কিতাবের পণ্ডিত, আমি জানি আমার বাবার মুখে শুনছি এই যে সেই মোহাম্মদ, যেই মোহাম্মদ রাস্তায় দাঁড়াইলে অটো ছাতির ব্যবস্থা করে এক খন্ড মত মেলা দিয়ে আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইনজিল কিতাবে ওনার সমস্ত প্রশংসা লেখা আছে। বিয়া তুমি করিস না, মাইসারা বলে আমার জীবনে প্রথম মুহাম্মদকে ট্রাই করার জন্য ছাগল চড়াইতে আমি গেছিলাম। জোরে 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 জোরে। আজকে আমার নবীর ভারতবর্ষে আকাডা মুদির দেশে আমার নবীর এক শহীদ বলে নবী মুহাম্মদ ছিল মুচ্চা। আজকে কথা বলে ঠাডা পড়ে মরে। তোর প্রতিমা কালী, তার স্বামী গণেশ ছাগলের কে আকাম করতে চাইয়ে ধরা খাইছে। কালী ওরে কোন দায়া মাইরা মাথাটা লয়ে খাড়াই রইছে, স্বামী মাইরে লেছে যে আলো জ্বালায় দেখে জিহ্বা বাইর করে বই রইছে। আমরা জানি বউতে স্বামীরে গণেশকে খুন করছে। তোমাদের ধর্মে আঘাত লাগবে বিদায় বলি না। তোমাদের রাধা কৃষ্ণ সারা জীবন কৃষ্ণ, তারা গুণামিরে লইয়া বলে বলে বাঁশি বাজাইলো বিয়া ছাড়া। সে তোমাদের দেবতা, বলি না ধর্মে আঘাত লাগবে। তোমাদের প্রতিমা একটা কালিও বিশ্বাখানার মাটি ছাড়া পবিত্র হয় না। আমার নবীর আঘাত করলি কেন, আমার নবীর চরিত্রহীন বললি কেন? এ আকাডা মুদি, তুই যদি সাইরা দেশ পুরহিত্রে সারা পৃথিবীতে আশেকের রাসূলের কলিজে আগুন লাগবে, আগুন লাগবে, আগুন লাগবে। যদি নবীর শত্রুকে ছেড়ে দেওয়া হয় বিনা বিচারে, ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত জোরে দেখাই দাও উলামায়ে কেরাম, সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। তোর যৌবন কোনদিন নষ্ট হবে না, তোর শক্তি কোনদিন কমবে না। বিশ্ব নবীর পক্ষে একটা তাকবীরের ধ্বনি দিস। যদি দরকার হয় এই বোয়ালমারীর থেকে আশেকের রাসূলগুলো লং মার্চ করে ভারতে যাবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? রেডি থাকো। পরিহিত্রে ছাইরা দেখো খালি বিনা বিচারে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, আমার দেখার বিষয় নয়। আমার নবীরে কেউ গালি দিবে আর ও বাংলার জমিনে ভারতে বাইসা থাকবে, কারণ ভারত বিজয় করেছে আমার মুসলমান। রাজি আছেন না নাই? আমার নবীর পক্ষে হাত দুটা উঁচা করে এখন একটা ডাক দিবেন। আমি বললাম আপনি মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীরে পাবেন, ওই দরদের নবীরে পাবেন। বাবা হাত দুটা উঁচা করে আজকে 12ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দাও। 12ই ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। বোয়ালমারীর যুবক, ফরিদপুরের যুবক, জোরে একটা ডাক দাও। এই গভীর রাতে নবীর আশিক একটা ডাক দাও। আল্লাহ তুমি চাইয়া দেখো ফরিদপুরের জমিনে নবীর লাইগা জীবন দিবে জান্নাত। আল্লাহ আল্লাহ, এরা কোন মায়ের সন্তান আমি জানি না। এই মাহফিলে কার জানো মা নাই, কার জানো বাপ নাই। আল্লাহ আমার মতো যে মা হারাইছে তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ। আর মাত্র 17 দিন মাঝখানে বাকি আছে মায়ের অঙ্গনে। আল্লাহ যেই যুবকগুলাই ময়দানের মধ্যে কান্দে, যাদের জনম দুঃখিনী মা নাই মালিক, আমার মা দুঃখিনী গোপালগঞ্জ মকসিদপুরের জমিনে ঘুমিয়ে আছে।
এই বোয়ালমারি এই গ্রামের বাজারদের কার জানো মা কবরে, আল্লাহ যাদের মা কবরে মালিক, মায়ের কবরটা জান্নাতের বাগান। কত ভাইরা আছে কত বছর বাবাকে নিয়ে রোজার মাসে ইফতারি করলো, কত যুবক ভাই আছে কত বছর মা কিনে ইফতারি করলো, আজকে মা দুঃখিনী, আজকে এই বোয়ালমারিতে নাই গো মালিক। আমার কত মা মহিলা প্যান্ডেলে কাঁদে আর বলে আল্লাহ আমার বাবা আমার স্বামীর হাতে তুলে দিয়া এই বোয়ালমারি এই গ্রামে আসলাম, আমার বাবা আমার স্বামীর হাতে তুলে দিয়া বলছিল বাবা গো আমার মেয়েটাকে দেখে রাখো, আমার স্বামী তো ঠিকই আমার দেখে রাখে, আল্লাহ তুমি আমার বাবার কবরে দেখে রাখো। আল্লাহ দেখো যেই দাড়ি পাকা বাজানটা বসে বসে কান্দে, আমার বাজানটা জানে মা কি জিনিস গো। হে বোয়ালমারির যুবক, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া কত তোমাদের মতো ওয়াজের মাঠে বসে ছাত্র জীবনে কান্দতাম। গোয়ারডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম বাবা, 90 দশকের কথা বলছি, অনেক ছাত্র ভাইয়ের মা শীতই পেটে আর গোশ বানাইয়া শীতের দিনে খাবার লয়ে যাইতো, ওয়েটিং রুমে বসিয়া মা আমার ছাত্র ভাইরে খাওয়াইয়া দিয়া বাকি পিঠাগুলা বাইরে দিয়ে যাইতো। ও টিরাঙে রাইখে যখন আসরের পরে খেতে বসতো, আমি ওর সাথে বন্ধুত্ব করার জন্য পাশে বসতাম। দেখি আমার একটা পিঠা দেয়নি, আমার কি কইতে জানো, এবারে খাওয়ার সময় কাছে আসবি না, যা গোপালগঞ্জের পাশে যা বেটা যা, খাওয়ার সময় পাশে বসবি না। তখন আমি ইলিয়াসুর রহমান জেহাদি গোয়ারডাঙ্গা মাদ্রাসার মসজিদের কোনায় বইয়া কানতাম আর বলতাম আল্লাহ আমার মারে কেন হয়ে গেল, আমার মা থাকলেও তো আমার এইভাবে পিঠা বানাই খাওয়াই। দেখো আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই, আল্লাহ যারা এখানে বসে বসে কান্দে, আমার দাড়ি ভাগা বাজানরা 30 বছর আগে মাকে বাঁশ বাগানে শোয়ায় রাখছে, মায়ের হাড্ডিটা শুদ্ধ মাটির সাথে মিশে গেছে, আমার এই বাজানরাও তো চইলা যাবে কবরে মানি। কেমনে থাকবো ওই কবর। যুবক এখন কান্দি করি যা, চোখের পানি ছাড়া জীবনে কোনোদিন গুনাহ মাফ হবে না। যুবক কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো। আল্লাহ দেখো আল্লাহ দেখো আমার বাইরে কান্দে, আল্লাহ দেখো আজ থেকে 20 বছর 10 বছর 5 বছর আগে বাবার ওই বাগানে শোয়ায় রাখছে, বাবারা কেমন আছে কবরে আমি জানি না। আমি যদি আমার বাবার জন্য কাঁদি, আমার সন্তান একদিন এরকম ওয়াজে বলে কাঁদবে, আমি জানি। আমি না কারণ আমার সন্তান কোনোদিনও কাঁদবে না, ওয়াজে আসবে ঠিকই, বাদাম কিনে নিয়ে বাইকে যাবে। আল্লাহ যারা কাঁদতাছে এদের সন্তানগুলোকে নেককার বানায় দাও। আল্লাহ আমার মা আমার মাদ্রাসায় দিয়া প্রতিদিনই সারে নামাজের পরে আমি দেখতাম যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া, এই যে হুজুররা বসে বসে কাঁদতাছে, এই যে আবু বকরের মা, কসম করে বলে গেলাম হতে পারে তোমাদের এলাকার সন্তান পরে আলেম বানাই, তোর মা ওর বাপের অনেক চোখের পানি আছে। চোখের পানি ছাড়া কোনোদিনও সন্তান আলেম হবে না। বিসিএস ক্যাডার হতে পারবে, আলেম হতে পারবে না। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো, শুধু আমার দিকে তাকায় কোন দিকে ঘাটটা ঘুরাবে না। আজকে আপনার জীবনের সব গুণাগুলা মাঠে রাইখা তারপরে বাইতে।
এই বাচ্চাগুলোর তোমরা বন্ধ করতে পারলা না আওয়াজ। একটা বাচ্চা চিল্লাইতেছে শুরু থেকে নিয়ে একটা মানুষও পারলা না, ছেলে দুটার ওই দূরে নিয়ে যায়। আল্লাহ কবুল করে, জোরে কানে আমিন, আরো জোরে কানে আমিন। একসাথে বললাম যে জমিনের মালিক কে? চোখের পানি যখন পড়ছে কোরআন হাতে নিয়ে বললাম রমজান মাস সামনে, রোজা কবুল হবে, তারাবি কবুল হবে। চোখের পানি ছাড়া শাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া, শাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া। পুরা কলবটারে পরিষ্কার করে রমজানের 1 তারিখ তারাবিতে দাঁড়াবেন, সব তারাবি জীবনে সব এই বছর কবুল হয়ে যাবে। এত বছর পর্যন্ত যা করছেন না করছেন কোনটা কবুল হবে না। যদি একটা কাজ আপনার অ্যাকাউন্টে না থাকে, সেই অ্যাকাউন্টের নাম কি জানেন? যদি মা বাবার দোয়া আপনার অ্যাকাউন্টে না থাকে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে গেছে। আমার মা টাকেরা ছিলেন, হ্যাঁ ফতেপুর চিনেন, সুজগেট। আমার মা আমাকে ওই সুজগেটের নদীটা পার হওয়ার সময় খাওয়া নৌকা উঠে নেওয়ার আগে কোরআন শরীফ আমার সামনে আমার মা বলছিল, ইলিয়াস তুমি যাইতেছো কোটালি বেড়া যাও, মাদ্রাসা সাইরে কোনোদিন বাইতে তুমি যদি আলেম হও আমি মা তোমার এত দোকান ছেড়ে দেব। কলিজার যুবক, তোমার মা তোমার কি ওসিয়ত করছে আমি জানি না। আমার মা আমাকে 12 বছর বয়সে বলতো, তুই যদি আলেম হস তোর কথা শুনে কত মায় কাঁদবে, কত বাপ কাঁদবে। আমি তো দূর পাগলি মেয়ে পাগলি কয়কে আমার কথা শুনে কাঁদবে। আমি এখন বুঝি যখন আপনারা আমার কথা শুনে কাঁদবেন তখন বুঝি আমার মা বলছিল পৃথিবীর শ্রেষ্ঠ ওলির নাম যে মা। আমি জানি পৃথিবীতে মারবো তো ওলি কেউ নাই। নবীর দোয়ায়ও কাজ হয় নাই, মার বদদোয়া সামনে। কথা বলেন না কেন? নবী গালের মতো দিতে আলকামারে কালেমা নসিব হয় না। নবী আলকামার মারে আইলে কেবল দোয়া করাইছে, আল্লাহ মা টাস টাস করে কালেমা পড়ে গেছে। মায় মনে কষ্ট হইতেছে, এবার চিল্লাবে না কামে। এই যুবক, যদি রমজান মাসে রোজা কবুল করাইতে চাস, এই যে আর একটা দিন পরে শবে বরাত, আমাদের দেশে এক গ্রুপ বাইরে গেছে আহলে খবিশ নামে কয় শবে বরাত বলতে শব্দ থাপড়াইয়া গাল গুল ফাটায় ফেলাবো। কথা বলেন না কেন? মানুষের নিবাদতে যাবেন আর মানুষকে দূরে রাখো। কোরআন শরীফ নাই সহিহ আবার ফতোয়া দেয়। আহলে হাদিসের অধিকাংশ ইমাম যেগুলো একটার কিছু নামাজ না, আপনি দেখবেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অবশ্য বড় ইমাম, ওটা সূরা ফাতিহাই তো পড়ে। কথা বল না কেন? আপনি তো বুঝবেন না ও কি বলে, আর পিছনে নামাজই হয় না। বাবা পড়ো পড়ো কয়টা সবে বরাত নাই, কিচ্ছু নাই, সবে বরাত নাই। আজ থেকে নবীর যুগে হ্যাঁ সবে বরাত নাই এটা বলা যাবে। আমরা যে বাড়াবাড়ি করি এটা নাই। কথা বলেন না কেন? আলোক সজ্জা করি, রাত ভরে চিল্লা পালা হই হুল্লা ইবাদত করি, একদিন ইবাদত করি, এটা নাই বেটা। হ্যাঁ সবে বরাতে 3টা জিনিস আমার নবী করেছে, ওইটা করা জায়েজ আছে। এটার অস্বীকার করলে তোর ঈমান থাকবে না বেটা। সবে বরাতে 3টা কাজ করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বরে ইবাদত। বলেন 1 নম্বরে ইবাদত। নামাজ পড়বেন, সারা রাত নামাজ পড়বেন, কিন্তু পড়তে হবে তা না। পড়তে পড়তে ঘুমাইছে যাবে, ঘুমাই যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সারা জাগ্রত থাকতে হবে তা না। 1 নম্বরে ইবাদত। বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে তেলাওয়াত। 2 নম্বরে কি? ঘুমাইছে গেছে ভালো লাগতেছে না, দৌড় ঘরের মধ্যে বই একটু কোরআন শরীফ পড়বেন। 3 নম্বরে জিয়ারত। 3 নম্বরে কি? তিনটা কথা হাদিসে আছে। মা আয়েশা বলেন একদিন রাতে দেখি আমার নবী মসজিদেও নাই, আমার বিছানায়ও নাই। ফজরের টাইমে ইবাদত করে আসার পরে আমার নবীকে জিজ্ঞেস করলাম, আমি আজকে আপনি মসজিদে ঢুকলি তো আমি খুঁজি আমার প্রাণের কলিজার নবী কই গেল? আমার নবী ফজরের টাইমে এসে বলে, আয়েশা তুমি জানো না আজকে সেই রাত যেই রাতে আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরনা, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা, আল্লাহ কাদা হাত্তা ইয়াতআল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ কত আসমানে এসে ডাকতাছে। আমি ইবাদতও করছি, মসজিদেও আসছি, কবরস্থানেও গেছি, কবরওয়ালাদের সাথে কথা বলি।
আমি কোরআন তেলাওয়াত করছি। অস্বীকার করবা? দেখাও আর কয়টা সহি হাদিস বলে? ডাইরেক্ট বলো সবে বরাত বলতে কোনো শব্দ নাই, থাপড়ে গাল ফাটা হেলা। কথা বলেন না কেন? হাদিসে আছে তুই ওই পর্যন্ত যা। আটলান্টিক মহাসাগর বারমুল ট্রায়াঙ্গেল যেখানে আছে, বারমুল ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা এটা। এইখানে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ডুবানো যাইতে পারে না। এখন যদি 100 ফিট নিচে দেখো এটার কোনো তলাই নাই। ওরে পিটাইতে বলে আংটা কই কথা কর না, তলা আছে তুই যাইতে পারো। সবে বরাতের হাদিস আছে মগা তুই জানোস না, কথা কর না কেন? ডাইরেক্ট কোরআনের আয়াত আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। এরপর একটু আল্লাহ বলতেছে বরাতের রাতে আমি ভাগ্য নির্ধারণ করি, ফাইল রেডি করি, কদরের রাতে ফাইল বন্টন করি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বরাতের রাতে আমি ভাগ্য লেখি, রমজানের রোজা কবুল হওয়ার পরে কদরের রাতে ভাগ্য তার হাতে দিয়া তুই কয়দিন বাঁচবি, কয়দিন দুনিয়া থাকবি, কত গ্রাম ভাত খাবি, কত গ্রাম কয় প্যাকেট বিড়ি খাবি, তাই না? চাচা কই দেউলে হলে চাইও খাইও, জন্মের খাওয়া খাইয়ে বিড়ি গুলাই খাইও। এই হারাম খাবার আল্লাহ লেখে না, এটা শয়তানে তোমার খাওয়ায়। কথা কর না কেন? কতদিন বাঁচবেন, কতদিন কি করবেন, সবে কদরে আপনার হাতে রেজাল্ট দেয়। মারহাবা বলতে পারলেন না? এই জন্য সবে বরাত না, এটা অস্বীকার করা যাবে না, ঈমান থাকবে না। কষ্ট হইতেছে? সবে বরাতে কয়টা কাজ করবে? জোরে কোন, আরো জোরে। আল্লাহ যারা আসতে কয় যাও তো, কয়টা? বউরে যে কইেন চাষিদারে তো আনেন নাই, আপনি ঠিকই তো খিচুড়ি খাবেন। কয়টা? সবে বরাতে মহিলারা নামাজ পড়ে বেশি, এজন্য মহিলাকে এই হাদিসটা বলে দিবেন। কয়টা? 1 নম্বরে ইবাদত বলেন, 2 নম্বরে তেলাওয়াত, 4 নম্বরে জিয়ারত। জিয়ারত মহিলাগো কবরস্থানে যেতে হবে না, মহিলারা ঘরের মধ্যে বসে সূরা ইখলাস ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঘুমাইছে গেছে, এখন কোরআন তেলাওয়াত করতে মন চাইতেছে না, আমার জনম দুঃখিনী মা কবরে, আজকে রাতে দেখতাম আমার মা নামাজ পড়তে, আজকে আমার মা কবরে, তুমি আমার মায়ের মাফ করে দিও। এই দোয়ার নাম হলো জিয়ারত। মারহাবা বলতে পারলেন না? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। আমি ইলিয়াস রহমান জাহারি। এই সবে বরাতে তোমার দোয়া কবুল করাইতে হলে 3টা কাজ করতে হবে। কয়টা? সবে বরাত আর মাত্র একটা দিন আছে। তোমার ভাগ্য যদি সুন্দর করতে চাও, সবে বরাত সব মানে রাত, বরাত মানে ভাগ্য, এটা ফার্সি শব্দ। আর নিসফু মিন শাবান এটা হলো আরবি শব্দ। সবে বরাত যদি কপাল ভালো করাইতে চাস যুবক, যাদের বাবা মা আছে, মাপ না চাইয়া কপালে কালো দাগ ফেলাইলো কাজে। কষ্ট হইতেছে? এই মহিলার গোষ্ঠী সবে বরাতে কানতে কানতে নাহের পানি আর চোখের পানি এক কইরাও বেলাও, স্বামীর কাছে মাপ না চাও পর্যন্ত তোমার আমল ডাই ডাই, কোনো লাভ নাই। কথা কন না? অনেক বুড়ে হন খুশি, কোন আমি ফান চাইলো আমার বুড়ি দেয় না, বুড়ির গলা সিট পেদার বাজে, তোর কোন লাভ না, সব আমাদের হেলে গেল। খালি বুড়িরে দোষ দিও না, তুমিও ভালো হইও, ঠিক না বেটি? যৌবন কালে বিড়িরে খালি খেতার মধ্যে ঘুষাও, পেঁয়াজের খেতে পানি দিতে দেরি হলে পি দাও, গরুরে খাবার দিতে বিড়িরে পি দাও, হে কি তোমার বাড়ি চাকরা নেই? কথা কর না কেন? কষ্ট হইতেছে? রেডি রেডি রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবে বরাতে চাষিরে যে বলে দিবেন আজকে রাত্রি খেতার মধ্যে যাইয়া ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। জিয়ারত মানে আমি, তোর মা বাপ রইছে 3 গ্রাম পরে, আমি জিয়ারত। আমি জিয়ারত মানে কি? আমার লেগে দোয়া করবে আর আমার পাও ধরে মাফ চাবে। হাসে কে? হাসলেন কে? ও ভালো কথা বলে হাসো। যদি কোন দে আমার পাও ধরে মাফ চাবি, বুড়ি কর তুই আমার দোয়া, তুই আমার বহুত বুঝাইছো, তাহলে তোর হক আছে, হুজুর কই দিয়েছে তোমার হক আছে, আমার হক নাই। আপনি কবে না তোরটাও আমি ধরি, আমারটাও তুমি ধরো, তাহলে আপনি মাইক গে বেটা।
আপনি ধরবেন কেন? কে ধরবেন? ঠিক না বেটে? জোরে কর। আপনি পাও ধরবেন না, হাত ধরে কবি গেটির নিচে হাত দেখে আরে বলে কেন মারে তোর অনেক ঘুষান ঘুষাইছি তো দাঁতগুলো নাড়াইছে আমি ঘুষাইয়া পেঁয়াজের খেতে তাই দেহে বাত হয় না ওরে ঘুষি দিছি গো দাঁত মারা হালাইছি দে আমারে মাফ করে তুমিও যখন তারে কইবা মাফ করে হেও কইব আরে কেতরা লিখলাম কুদ্দুসের বাপ পড়ে গেছে তুমি কাম চলে যাও মাফ করে দাও দুজন যখন কবে মাফ করে দাও আল্লাহ রহমত শুরু হয়ে গেছে জোরে 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 চাচা করবেন তো আজকে চাচা हम কিছু কই না আজকে রাতে যে তুই শাশিরে কম তুই আমারে maaf করে দে আমিও তোরে maaf করে দিলাম এই কোরআন হাতে নিয়ে বলছি যদি আজকে রাতে maaf করে দিয়ে কালকে পর্যন্ত maaf করে দিয়ে সবে বরাতে ঢুকেন আপনাকে দুজনের দোয়া করব জানেন আপনি 10 ব্যক্তির দোয়া সবে বরাতে সবে কদরে কবুল হবে না কয় ব্যক্তি জোরে কর জোরে কথা তার ভিতরে স্বামী স্ত্রী দুইজন দুই রুমে ঘুমাই থাকো ইচিংকিম পাকা টি 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 কথা কর না কেন বুড়ি হয়ে খাটের উপরে বুড়া হয়ে খাটের নিচে এ বুড়ি হয়ে নাতিগুলোকে বুড়া হয়ে কবল বুড়া দিয়ে মরে থুক কাম হইবে না শাসি কথা কর না কেন তিন নম্বরে মা বাবার সাথে যারা বেঈমানি করেছো কোন তো আসমানে যাবে ভাই ভাইয়ের সাথে কথা কও না 30 বছর 10 বছর জায়গা তোমার সংকট দড়িয়া ভাই দেখলে আরেকজনের ছায়া পারায় না কাজ হবে মারহাবা বলেন যারা সুদ খাও তোমার কোনো নামাজ আসমানে যাবে না সব যারা ঘুষ খাও একবারের জন্য ইবাদত আসমানে যাবে না কথা বল না কেন জোরে খাও শ্বশুর বাড়ির সাথে যারা আত্মীয়তা ছেদন করছো তুমি যতই কহর ফেলাও কপালে কালো দাগ ফেলাও টাইলস রে কালা বানাও কামাইবো কথা বল না জোরে বল এই ভাই এই যে চাদর এই ওর ধর ওখান থেকে গেল আমি ওয়াশ করব না চাচার চাদরটা টাইনে ধরো না আর সাইকেল সিপার মতন সাইপে ধরো আল্লাহুম্মা না ওরে বহাই দিল আরে ধর চাদরটা টাইনে থুয়ে দে ঠিক আছে বহাও বহাও গোপালগঞ্জের বলা আমি বহাও বলছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর 2টা মিনিট আমার দিক তাকায় থাকবে এই ঘন্টার কাছাকাছি বয়ান সবে বরাতে দোয়া কবুল করাইতে চান কি চান না কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো আল্লাহ তুমি কবুল করো বুয়াল মারি বাসিরে মাফ করিয়া উঠাইও হাসুর মাফ করিয়া উঠাইবা কবর আল্লাহ আজকে 12 ফেব্রুয়ারি হাত দুইটা তুলে গভীর রাত্রে ওয়াদা দিল গো এরা তোমার কাছে তওবা করে সবে বরাতে উপস্থিত হয়ে যাবে লিল্লাহি তাকবীর শুধু আমার দিক তাকান 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো 30টা রোজা রাখবেন তো সবে বরাত কাটাবেন তো দোয়া কবুল করাবেন তো দোয়া কবুল করাইতে হলে শর্ত একটা যেই কথাগুলো বললাম এগুলো ছেড়ে দিতে হবে কালকের দিনের মধ্যে সুদের টাকা যারা লাগাইছেন উড়াই আনবেন ঘুষের টাকা যারা খাইছেন আল্লাহর রাস্তায় সওয়াববিহীন দান করে দিবেন হ্যাঁ বোর কাছে কালকে আজকে রাতে যাই মাপ চাইবেন আর শাশি যদি আমার ওয়াজ শুনে থাকেন চাচার কাছে মাপ চাইবেন আর সবচেয়ে বেশি ইবাদত হলো যাদের বাবা মা আছে আজকে রাতে যাই মাপ চাইবেন আমি বললাম কারো দোয়া কবুল না হলে তোমার দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ বলেন মা বাবার কাছে দোয়া চাইবা না টাকা ওইদিকে 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি আলহামদুলিল্লাহ বলেন কারণে আমার আব্বারে নিয়ে যখন হজ করি কাবাগরের সামনে মুলতাজিম একটা পবিত্র জায়গা নবীরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছে বাবা মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকলেন চোখের পানিগুলো অজরে ছেড়ে দেবেন লেবুর পাশে আমি যখন আমার আব্বাকে কাবাগরের সামনে দাঁড়ায় মুসাল্লাই নবী যেটাকে বলা হয় 5খানা পাথর এখনো লাগানো আছে যেখানে আমার নবীকে জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় ইমামতি শিখাইছে নামাজ শিখাইছে এখানে এখনো কাবাগরের সাথে 5টা পাথর লাগানো আছে মারহাবা বলা
এই জায়গা ডাইরেক্ট দোয়া কবুল হয় কাবা ঘরের কেবলই ডাইন পাশে নিচে। আল্লাহ এখানে আমার আব্বারে খাড়া করাইয়া ঠিক এইভাবে আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরলাম। চেপে বললাম আব্বা এখানে দাঁড়ানো খুব টাফ ব্যাপার, মুলতাজিমের কাছে দাঁড়ানো খুব সম্ভব না, এই হুজুর জানে। মুসলমানের পোলা কষ্ট করে আমার আব্বারে বললাম কাবা ঘরের চৌকাঠটা দেন ধরতে পারেন কিনা। আমার আব্বা অনেক লম্বা, আমার থেকে অনেক লম্বা। আব্বা এইভাবে হাতটা দিয়ে স্বর্ণের ওই চৌকাঠটা একটু ধরলো, নিচে নামাইলাম, তাই না নামাই কইলাম আব্বা এখানে দাঁড়ান, এটা মুসাল্লাই নজরুল। আমার বাবারে বুকের মধ্যে একটা চিৎকার দিয়ে বললাম আব্বা চলে যাবো মদিনায়, মক্কা আর আপনি চোখে দেখবেন না, হয়তো জীবনে আর নাও আসতে পারে, এই জায়গা তো কবুল হয়। আমার দুটা জিনিস দিলেন। আব্বা কয় কি নিবা তুমি আমার কাছে? এক নম্বরে আপনি আমার মারে মাফ করে দিলেন, কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি যত কানবো আমার মাল লাগে কাজ হবে না যদি স্বামী তারে মাফ না করে। মারহাবা বলেন। বাজানরে আমার আব্বা একটা চিৎকার দিয়ে বললেন মালিক আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি। একটু পরে আমি আমার আব্বাকে বললাম আব্বা আর একটা জিনিস আমারে দাও। কি? ইলিয়াস রে কিছু দিবা না? বাজান গত পরশুদিন অর্থাৎ 10 তারিখ আমার আব্বা আমার ডাইন পাশে বসে ওয়াজে ছিল সাকিব খানের বাড়ির সামনে। সাকিব খান চিনেন না? সাকিব খানের অনেক বন্ধু আছে। 10 তারিখ সাকিব খানের একবারে ওর বাড়ির সামনে ঘরের সামনে ওয়াজ ছিল। আমি পুরান মক্কা ছিলাম মাগরিবের পরে। সাকিবের সব মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাইরা সব আমার সামনে কান্দে, আমার আব্বা ডান পাশে বসে কান্দে। আমি আমার আব্বাকে বললাম ডান পাশে ফেলাই আব্বা আপনার মনে আসেনি আপনার ভাই ভাতিজা, আপনার শ্বশুর বাড়ির লোক, আপনার বাপের বাড়ির লোক সবই তো আমার সামনে বসে, একটু বলেন না আমি কি আপনার কাছে কাবা ঘরের সামনে দাঁড়াই মাপ চাই না? আমার বাবা কান্দে আর বলে আমি বলছিলাম ইলিয়াসকে আল্লাহ তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবার চোখ দিয়ে তুমি পানি ফেলাইবে। এই যুবক তোমরা যে আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছো এটা খিচুড়ির লোভে নয়, এই গভীর রাত পর্যন্ত দাড়ি বাগা বাজানরা বসে আছেন কোন খাবারের লোভে নয়, একমাত্র বাজান রে ইলিয়াসুর রহমান জিহাদির সাথে চোখের পানি ফেলাবার। এটার পিছনে একমাত্র কারণ কি জানেন নি? আমার জনম দুঃখমিয়া বাবা কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবার চোখ দিয়ে পানি ফেলাইবা। বাজান রে এটা আমার বাবার দোয়া, এই জন্যই আপনারা আমার জন্য পাগলের মতো ছুটে আসছেন। আমি শুধু আপনাদের দুটা পাও ধরে বলে যাই যুবক সবে বরাতে যদি দোয়া কবুল করাইতে চাও বাবা মাকে আস্তে বুকের মধ্যে নিয়ে মাপ চাও। রাজি আছো না? রাজি আছো? 30টা সেকেন্ড আমি ওই যুবকগুলোর এখন বলে দেব না। এর রাত 11টার সময় সবে বরাতে আমি তোমার জন্য দোয়া করবো। সবে বরাতে আমি নিজে যে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, আমি ওয়াজের টাকা নিয়ে খালি মুসলমান লেগে বাড়ি গাড়ি করি না, আমি আমার ওয়াজের টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা করছি। আলেমদের টাকা হলে তাদের টাকা মসজিদ মাদ্রাসা বানায়। এখন তার জীবনের সিংহভাগ ইনকাম দিয়ে মসজিদ মাদ্রাসা করছে। কথা বলেন না কেন? আর তোমার ইনকাম দিয়ে বাড়ি গাড়ি করছো, পেঁয়াজের 5 বিঘা ক্ষেত কিনছো, মসজিদে 1 লাখ টাকা চাইলে তোমার সব বড় আর 1 লাখ দিয়া ওরে ফুটানগিরি দেখাইছো, রাস্তায় মোড়ে মোড়ে মাইক নিয়ে কইছো ব্লক দিয়েছি। কথা কন না কেন? আর আমি ইলিয়াস রহমান জিহাদি ঢাকা কেরানীগঞ্জ, এই হুজুর জানে 4 কোটি 22 লক্ষ টাকা দিয়া একটা মসজিদ বানাইছি। দেখার মতো মসজিদ দেখে আসবেন ইনশাআল্লাহ বলেন। আমি আমার বাড়ির সামনে 10 তলা 20 তলা বিল্ডিং মালিক আছে, আমি কাউকে বলি নাই 1 বছর সিমেন্ট দেয়, জায়গাটাই কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, 20 পয়সাও কারো কাছে চাই না। তবে প্রতিদিন ওয়াজের মাঠে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দোয়া চায়। শুধু আমি আপনাদের পাও ধরে বলে যাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতগুলো মসজিদ বানাইছে, ইচ্ছা করলে যদি আমি যাইতাম আপনার গোপালগঞ্জের মাইয়া আমারে দেন না 1 কোটি টাকা দিত কিনা জানি না, চাই আমি জীবনও যাই।
শুধু একটা কথা মনে রাখবেন, কেন যাই নাই? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাইছি, আলহামদুলিল্লাহ। আমার এতিমখানায় শত শত ছাত্র 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন এটা সব আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। এখানে এমন কোন যুবক আছে কোটি কোটি টাকার মালিক হইতে চায়, বিসিএস ক্যাডার হইতে চায়, একটা গ্রাজুয়েশন পাস করে এই পৃথিবীতে সুখে শান্তিতে ঘরবাড়ি করতে চাস, আমি জিহাদি তোকে এখন বলতে বানাবো 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবো হুজুর আপনি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার বাবারে বুকের মদিনে মাপ চাইতে পারেন, আমি হাজার হাজার মানুষের সামনে আমি আমার আব্বার কাছে মাপ চাইবো। সবে বরাতে তোমার দোয়া ডাইরেক্ট কবুল হবে, রমজানে তোমার রোজা প্রত্যেকটা রোজা আসমানে যাবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছো, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। তোমার বাবাই মাঠে নাই যুবক, কার বাবা আছে মাঠে দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে দাঁড়াও। যুবক দাঁড়া, তোর পাও দুইটা ধরছি দাঁড়া, তোর জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। আমি জিহাদি বললাম বলো, হাসবা না, চোখের মধ্যে শুধু পানি জমায় রাখো, পানিটা সময় মতো ছেড়ে দিবা ধাম করে। বাইজিদ বুস্তামি যদি এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে থেকে মায়ের জন্য হলিকুল শিরোমণি হতে পারে, তোমার এক গ্লাস পানি লাগবে না, এক ফোঁটা পানি লাগবে। দাঁড়াও। আর কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি দাঁড়াও। দাঁড়া যুবক দাঁড়া, এই বোয়ালমারির যুবক দাঁড়া। 12ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে, আমি জিহাদি বলে গেলাম, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। আর যদি জীবনে দেখা না হয়, যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি তাকায় দেখেন, বাবা আপনিও দাঁড়ান, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি। যুবক এবার আমার দিকে তাকা, তোর দোয়া সবে বরাতে কবুল হবে। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে এখন চিল্লাবার কান্না, ধরো ধরো বাপরে বুকে ধরো, ধরো বাপরে ধরো, ধরো বাপরে ধরো। তোমার কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে, তুমি চিল্লানি দেবো না, আব্বা তুমি আমার মাফ করে দাও। আজকে 12ই ফেব্রুয়ারি তুমি দেখাও, 2025 সালে 12ই ফেব্রুয়ারি আর কোনোদিন ফিরে আসবে না, বাকি আছে। আজকে বাবারে বুকে নিয়ে চিল্লাও আর কাঁদো। আল্লাহ তুমি দেখো কাঁদতে সারিস না যুবক ভাই, বাবারে বুকে নিয়ে কাঁদো আর বলো বাবা বাবা। আব্বা তুমি এখনো বেঁচে আছো, তোমার আব্বা তো বাইসা নাই। তুমি কার কাছে মাপ চাইবা? সবাই এই যাদের বাবা নাই তুমি কার কাছে মাপ চাইবা? এই ইলিয়াস রহমান জিহাদির কথা না, ফুট মুফতির কাছে ফতোয়া নাও। বাবা মার কাছে মাপ না চাইলে তোমার কোনো দোয়া আসমানে যাইবো না। তুমি এখন কি করবা? তোমার বাপ তো কবরে, তোমার এখন সুবর্ণ সুযোগ বয়ে বয়ে কাঁদো। আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কান্দে তাদের বাবাকে সন্তানকে মাফ করে দাও। আল্লাহ যাদের বাবাই ময়দানে বাইচা নাই গো, ওই সন্তানগুলো কাঁদে, তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা প্যান্ডেলে মা, তোমার মা কাছে আছে কিনা জড়াই ধরে মাপ চাও। মা না থাকলে শাশুড়ি আছে কিনা জড়াই ধরে মাপ চেয়ে নাও। সবে বরাতে কিন্তু দোয়া কবুল করার জন্য স্বামীর পা ধরে মাপ চাইও, বাবা মায়ের পা ধরে মাপ চেয়ে বলে যাও। বসেন বসেন বসেন। কে কইছে দোয়া কবুল? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মারহাবা মারহাবা। আজীবনে মাহবুবুল্লাহ বোকাপে চান না? চান চান। 30টা সেকেন্ড একটা লোক লাফিয়ে দাঁড়িয়ে বলতে পারে হুজুর আমার তো বাপ নাই, আমি কার কবি কবি কোরআন হাতে নিয়ে বলে গেলাম আমার বাপের ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে আসি নাই, কেরানীগঞ্জে ওয়াজ নিয়ে আসি নাই। মাত্র 10টা মানুষ আমি চাইবো যদি বাবা মায়ের একটা শান্তির ব্যবস্থা করতে পারো, তুমি এই দুনিয়া মাপ পাইবে। আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে একটা লোক বলতে পারবেন হুজুর আমার বাবার জন্য মার জন্য এই মাদ্রাসা এতিম ছিলেন, দুতলা ছাদ হইতে পারে না, ছাত্র ধরে না, লোক এলাকার একটা জান্নাতের বাগান, এই বাগানে ফুলের বাগানে পানি দেওয়ার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন দরকার আমি আস্তে আস্তে করে 1 বছর সময় লাগাইয়া
এই মাদ্রাসার ভবনের জন্য আমার বাবা কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দেব। একটা লোক 30টা সেকেন্ডে নাপতে দাঁড়িয়ে বলতে পারবা দরকার হয় 5,000, 10,000, 20,000 করে আস্তে আস্তে করে দিয়ে আমার মা বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে হবে। একটা লোক বলবে আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দেবো, তারপরে 1 বছর সময় লাগে। একটা লোক 1 লক্ষ টাকা 1 বছর সময় দিল, আস্তে আস্তে করে দিয়ে সোজা দিলে বলেন একজন দেব, একজন বাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, আপনার মাকে আল্লাহ মাফ করে দিবেন, আপনার সন্তানকে আল্লাহ মাফ করে দিবেন, আপনার ছেলে মেয়েকে আল্লাহ নেককার বানাবে, ছেলে মেয়ের নামে বিবি বাচ্চার নামে বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? একটা লোক প্রথম কে? 1 লাখ 1 লাখ 1 লাখ টাকা আমাদের নাই কেন? একটা লোক নাই, একটা পাগল নাই। হুজুর আমি 1 বছর সময় নিলাম, আস্তে আস্তে করে দরকার 2 বছর সময় নিলাম, দরকার জমি বেচে আমার বাবা মায়ের জন্য 1 লক্ষ টাকা আল্লাহ রাসূলের ঘরে দেব, আমার বাবা মা কবরে ভালো থাকবে। বলেন একজন 1 লক্ষ টাকা একটা লোক পাবো না আমি? কোন যুবক নাই, কোন বাজার নাই, বলেন না একজন না? ওদের 1 লক্ষ টাকা আমি দিব, কান লেন দিতে পারবে। আমি জানি আমার ফেল বলতে কোনো শব্দ নেই, কারণ আমি এই হাত দিয়ে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি। কেন আল্লাহ আমার কথাই দিবে না? দিবে একজন, দিবে এক করে দেবে। মারহাবা। আল্লাহ যেই লোকটা দাঁড়াবে তার বাবা মাকে তুমি মাফ করে দিবে, তাকেও কবরে শান্তির ব্যবস্থা করে দিবে, আস্তে আস্তে করে বাবা মায়ের জন্য দিবে। বলেন তো কে দিবে? 1 লক্ষ টাকা 1 লাখ দেখছেন? কইছে না ইলিয়াস রহমান জিহাদির জীবনে কোনো ফেল বলতে শব্দ নেই, কারণ আমি এই হাত দিয়ে 2024 সালে কোটি কোটি টাকা দান করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? বাসে গল্প আমি মারি না বেড়া, যাই দেখে আসবে ঢাকায়। আমার এই যে গ্রামের বাড়ি মসজিদের কাম ধরছি, এটার সভাপতি আমি। এখানে এই যে 2 মাসের ভিতর 9 লাখ টাকা দিলাম। রাত্রে ওয়াজ করি, দিনের বেলা মসজিদ মাঝে করি। আমরা জান্নাতে যাব না, তুমি যাবা না? সামদু চাচা আবার বাসে গল্প মারো, চার দোকান দিয়ে হুজুর রহমান যাও পড়ো না। মাইসের জাত নাকি তুমি কিসের জাত? তোমার কাছে টাকা চাইলে তোমার কাসিমের মাথার মতো পেটের মধ্যে যায় তোমার সব। আবার আলেম আবার বদনাম কও। এই যে আলেমটা কোটি কোটি টাকা খরচ করে একটা জান্নাতের বাগান বানাইছে, খালি এখানে না ঢাকায়ও বানাইছে। মারহাবা বলতে পারলা না? আবার আলেম আবার সমালোচনা করে কও বাবা অমকের পোলা বড় দাদিও করে। কোন বড় মেয়ের ঘরে কই নাই যে 1 বছর সিনিয়র যাবে না, কেউ দিলে নিছে নালি নেই। আল্লাহ শুকর, এই হাত দিয়ে কোটি কোটি টাকা দান করছে, আমি চাইলে আমি পাবো, আমি জানি ইনশাআল্লাহ। বলেন আর আল্লাহ নিজের কথা, তুই যেটা করস না ওটা করবি না, তুই চাবি না। আমি দিছি, আমি চাইলে পাবো। এই গ্রামের ভিতরে যদি শ্রেষ্ঠ বন্ধু আমার থেকে থাকে, ও আমার অপমান করে না, 1 লক্ষ টাকা ও দিবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাম কি তোমার? মেহমান ঢাকা, ওই গ্রামের না? এই হুজুরের ভক্ত, ঢাকার ছেলে, তোমাকে এলাকার ছেলে না, বোয়ালার ভুটি মাছ মারার ছেলে না। এটা বোয়াল মাছ মারে, ভুটি মাছ মারছে না। ঢাকার থেকে এসে 1 লক্ষ টাকা দিয়ে গেল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি ওকে কোটি কোটি টাকার মালিক বানাও, আর বাবা মাকে মাফ করে দিবা, আর সন্তানকে আমার সাথে বড় আলেম বানায় দিবা, আবু বকরের সাথে বড় আলেম বানায় দিবা। 30টা সেকেন্ডে এই গ্রামের কোন ছেলে আসো, আস্তে আস্তে করে 10,000, 5,000, 20,000 করে দিয়া এই আবু বকরের মতো তার বাবা মায়ের কবরে শান্তির ব্যবস্থা করবা। দাঁড়াও, কে দিবা? আরেকটা লোক 1 লক্ষ টাকা। বলো কে আছে? বলো কে দিবে 1 লক্ষ টাকা? আরেকটা লোক, আরেকটা লোক, একটা লোক নাই, আরেকটা লোক পাবো না। 1 বছর সময় দিছি, 1 বছর। বলো কোন পাগল আছেন? বলেন বাবাজি, বলেন একজন। 1 লাখ আরেকটা লোক পাবো না। আরেকটা লোক বলেন পুরো মজমান বলতে বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? আরেকটা লোক, একটা লোক দেবেন 1 লক্ষ টাকা।
আচ্ছা 1 লাখ না পারেন 100 বস্তা সিমেন্ট দিবেন 100 বস্তা সিমেন্ট 50,000 টাকা বলেন 100 বস্তা সিমেন্ট একটা লোক বলেন 50,000 টাকা কি দিবেন 50,000 100 বস্তা সিমেন্ট কে দিবেন আমি বললাম যুবক ভাই তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হবা বলো কে দিবে নাই একজন নাই একটা লোক পাগলের মতো লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি আমার বাবা মায়ের জন্য দিব আমি 100 বস্তা সিমেন্ট দেব এই মসজিদ এই মাদ্রাসায় বলেন কে দিবে কোন যুবক ভাই নাই চাকরি পাওয়ার পরে বিদেশ যাওয়ার পরে দিবা 50,000 টাকা 50 আর একটা লোক 50,000 টাকা কে দিবে মাদ্রাসার সভাপতি নাই আছে নাই সেক্রেটারিও নাই কেশিয়ারও নাই ঠিকই আছে এগুলো বানাইলে বার আরেকটা এরা খালি হুল দেয় খালি সমালোচনা করে দেয় না সাইরে না পরের ভাতে বাগুন দিয়ে খায় এই জন্য আমার প্রতিষ্ঠানে কোনো সভাপতি সেক্রেটারি নেই সব আমি আর আমার আল্লাহ চালায় আমি আমার বাড়ি ভাড়া দিয়ে কারো কাছে 1 টাকা কালেকশন করি না তুই দিবি একটা দিতে দিবি 40টা এমনি দিলে দিবি খুশি হয়ে দিবি নালে বাপ আলহামদুলিল্লাহ বলেন অনেক লোক আছেন চিন্তা করে আবু বকর মাদ্রাসা করছে আমাকে ডাহেও না বলায়ও না কিছু চায়ও না এই চাইয়া দেখলাম তো তুমি কি দেবা না দেবা চাইয়া দেখলাম কথা কন না কেন চাইয়া দেখলাম না তুমি কি দিবা চান্দু অতএব আমি বলবো যার যতটুকু তৌফিক আছে 10টা মানুষ দাঁড়াবেন দেখি কতটুকু ভালোবাসা মা বাবার প্রতি আছে এই প্রতিষ্ঠানটাই আবু বকর খবরে যাবে না এই প্রতিষ্ঠান তোমাদের জন্য রেখে গেছে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের এটা যদি নষ্ট হয়ে যায় কোরআন হাতে নিয়ে বলছি 24 ঘন্টা কোরআনের বাতি জ্বলে যদি এই বাতি বন্ধ হয়ে যায় যে কোনো কারণে আবু বকর মরে যাওয়ার পরে অথবা আবু বকরের মন নষ্ট হয়ে যায় যারা চাইরে না দেও না আর আমার সমালোচনা করে দোকানে রাস্তাঘাটে চার দোকানে বইয়া আমারে আমার বাপের বাস দেয় তার বেলা চালাবো না গ্রামে যা বললাম না তোর গ্রামে যা আমি টাউনে করব যদি এই নিয়ত করে প্রতিষ্ঠানটা উনি বন্ধ করে দেয় ওনার জন্য জায়েজ হবে আপনাকে ব্যবহারের কারণে যদি উনি বন্ধ করে দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম প্রত্যেকটা গ্রামে গজব আসবে করুণের মতো গজব আসবে ওই যে আমেরিকা যে আগুন লাগছে দমকল বাহিনী যেটা যায় ওইটা পুরো কয়লা হয়ে যায় কথা বলেন না কেন এই আমেরিকা এই যে ক্যালিফোর্নিয়া কি হইতো জানেন আমেরিকা আমি সফর করছি আমি জানি এই ক্যালিফোর্নিয়া কোনো পুরুষ ব্যবহার করে না হেরা মহিলারা কুত্তা ব্যবহার করে কুত্তা খবর জানেন আপনি বাসর করে কুত্তার লগে পুরুষের সাথে না এই গজব আল্লাহ সহ্য করতে পারে না বিদে এমন আগুন লাগাইছে এই মাদ্রাসা যদি যে কোনো কারণে বন্ধ হয়ে যায় আমি কোরআন হাতে নিয়ে বললাম প্রত্যেকটা মানুষ গজবে পড়ে যাবে 30 সেকেন্ড আমি বলবো আপনি পারবেন না দোয়া করবেন কিছু লাগবে না টাকা দিতে হবে না আবু বকরে দিয়ে আল্লাহ দিয়া বেরেন ঢাকার মধ্যে এরকম কয়েকটা চাঁদ রমজানে যদি 10টা লোক 10 লক্ষ টাকা দেয় মাদ্রাসার অনেক হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন এই যোগ্যতা আবু বকরের আছে আপনার না থাকলে কি হবে হের আছে ঢাকার থেকে আইন আপনাকে মাদ্রাসা সুন্দর করবে কিন্তু আপনারা শুধু ওইটা দেখে রাখবেন ইনশাআল্লাহ বলেন শুধু দেখে রাখবেন অনেকে ভিতরে ভিতরে গুলশাবের মতো পড়তাছে চাইরে না দেয়ও না আবার দেখবেন প্রতিষ্ঠানে যত এই যে আমি মসজিদ মাসা করছি কি কয় জানেন চাইরে না তো দেয় নাই 12 তলার মালিক 10 লক্ষ টাকা ভাড়া পায় একটা বাড়িতে এ চাইরে না তো দেয় না ইমাম মুয়াজ্জিনের বেতন দেয় না কিচ্ছু দেয় না ব্যায়াম করে আর করে এই মুসলমানের মসজিদ মাদ্রাসা কেউ নিজের নামে করে না মসজিদ মাদ্রাসা সবাই সারা দুনিয়ার মানুষের নামে করে কথা বলেন না কেন আপনি দিতে পারবেন না সমালোচনা করবেন না খালি দোয়া করবেন মসজিদে বসে ইনশাআল্লাহ যাতে সুন্দর একটা প্রতিষ্ঠান আল্লাহ আমাদের করাইছে আল্লাহ কবুল করুন জোরে করে আমিন আরো জোরে করে আমিন 30 সেকেন্ডে 10টা লোক দাঁড়াবেন কে দিবেন দরকার 10 মাসে 10,000 টাকা করে দিবেন কে দিবেন 10,000 করে টাকা দিবেন এই মাদ্রাসার জন্য বলেন রমজান মাস সামনে আসতেছে 10,000 টাকা দিবেন 10 মাসে বলেন কে দিবেন 10 মাসে 10,000 10 মাসে 10,000 10 মাসে 10,000 দেওয়ার মতো নাই 10,000 টাকা 10,000 5,000 এক বস্তা পেঁয়াজ এক বস্তা রসুন এক বস্তা ধান আপনার যা তৌফিক আছে তাই দিবেন বলেন কি দিবেন এ চাচা দিবেন না লুঙ্গি ইউজ করে যাবেন কোনটা নারায়ে তাকবীর
তো জানা হলো জানা লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই বাজানকে কবুল করেন, আমার এই বাজানকে কবুল করে। বাবা এই 10 বস্তা দিয়েছে, আপনি 10 বস্তা দেন। আল্লাহ আমার বাজানের বাবা মারে মাফ করে দেন, তার স্ত্রীরা চলে গেছে, মাফ করে দেন। জোরে কোনা আমিন বলেন। আর কে দিবেন? 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা সিমেন্ট কে দিবেন বলেন? 1 বস্তা পিয়াজ, 1 মণ পিয়াজ, 2 মণ পিয়াজ, 1 মণ ধান। ওই যে চাইছি আর 2টা লোক হাঁটা দিছে, লস খাবেন 2 দিক দিয়া, খিচুড়িও পাইলেন না, দোয়াও পাইলেন না, বরদল হয়ে গেলেন। দেন। আর কে দিবেন? 10,000, 5,000, 2,000, 1,000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 1 মণ পেঁয়াজ, 1 মণ রসুন, যেটা দেওয়ার তৌফিক আছে কে কে দিবেন বলেন? তাড়াতাড়ি বলেন বাবা, বলেন। হ্যাঁ কি 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইয়ের সন্তান দুটাকে আলেম বানিয়ে দিও, তার ছেলে মেয়েকে আলেম আলেম। আর কে দিবেন বলেন? 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা, 2 বস্তা, কে দিবেন সিমেন্ট বলেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি 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 বলেন, জলদি। বাবা 1 বস্তা সিমেন্টও পারবেন না আপনি? একটা বস্তা কত? 2 বস্তা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইরে কবুল করো, জানে মালে বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দিও। বাবা সন্তানের নামে দান করবেন, সন্তান ভালো হবে বলেন। আর কে দিবে? আর কে? জলদি লেখেন। 1 বস্তা, 2 বস্তা, কি নাম? মোহাম্মদ হোসেন 2 বস্তা, আল্লাহ কবুল করো। শওকত হোসেন 2 বস্তা। তাড়াতাড়ি লেখেন নামে, নিচে যান না, এনে বয়ে বয়ে বলেন 2 বস্তা শওকত হোসেন। আর কে দিবেন? 2 বস্তা। মহিলা প্যান্ডেল। ও মা, আমি আমার মায়ের জন্য মসজিদ করছি মা, ও মা আপনি দেন না মা। 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট মা, 2 ঘন্টার উপরে মেহনত করছি, দেন মা। কে দিবেন? 1 বস্তা, 2 বস্তা, কয় বস্তা বাবা? 1 বস্তা। লিল্লাহি তাকবীর। আর কে দিবেন? 1 বস্তা, 2 বস্তা বলেন বাবা, বলেন কলিজা। 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা। এই 1 মণ পেঁয়াজ, 1 মণ রসুন দেওয়ার মতো কেউ নাই? 1 মণ পেঁয়াজ। লিল্লাহি তাকবীর। কিনা